হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো লিনাক্স টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা দেখছি RHCSA টিউটোরিয়াল, মানে হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের টিউটোরিয়াল। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিনাক্সের মধ্যে কিভাবে ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট করবেন। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড এখানে যদি প্লে লিস্টে গিয়ে আমার এই লিনাক্সের প্লে লিস্টটা ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে আমি এর আগে এই টপিকের উপরে অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো সেগুলো আপনি চাইলে অবশ্যই গিয়ে চেক করতে পারেন। তো ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্টের ওপরে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বেসিক্যালি অনেক থিওরি প্লাস কিছুটা প্র্যাকটিক্যাল দেখিয়েছিলাম। তো আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি অবশ্যই একবার এই ভিডিওটা দেখুন, তাহলে আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, তো চলুন আজকে আমরা শুরু করব। অ্যান্ড শুরু করার আগে বলে রাখি আরেকটা জিনিস, যে আমরা যত কমান্ড ইউজ করব, ঠিক আছে, সেই সমস্ত কমান্ডে যদি আপনি অ্যাক্সেস পেতে চান, কোন কমান্ড কী আছে প্লাস কিছু থিওরি আছে সেগুলো যদি দেখতে চান, তাহলে এই হচ্ছে আমার গুগল ডক। এটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি গিয়ে অ্যাক্সেস করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা তাহলে শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে চলে যেতে হবে, আমাদের এই হচ্ছে আমাদের রেড হ্যাট সিস্টেম। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। আমি আমার রেড হ্যাটে চলে এসেছি, এটা ভার্চুয়াল মেশিনের মধ্যে চলছে। অ্যান্ড এখানে আমরা কি করব, সবার প্রথম আমাদের টার্মিনালটাকে ওপেন করে নেব, বিকজ আমাদের যাবতীয় যা কাজ আছে সমস্ত কিছু টার্মিনালের ওপরেই করতে হবে। ওকে, তো টার্মিনালেই সমস্ত কিছু দেখব। অ্যান্ড আমরা আমি চেষ্টা করব যে আপনাকে সব কিছু ইন ডিটেল বোঝানোর জন্য। তো আমরা যে আজকের ভিডিওটা দেখব সেটা একটুখানি বলতে পারেন যে একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে আমি আপনাকে বোঝাবো। তাহলে এই যে টপিকটা আছে ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট, তাহলে আপনার বুঝতে আরও বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা ওয়ান বাই ওয়ান অনেকগুলো কোশ্চেন আমি আপনাকে বলবো যে কিভাবে এইটা আসলে করতে হবে, অ্যান্ড তার অ্যান্সারটা আমি এখানে প্র্যাকটিক্যালি আপনাকে করে দেখাবো। ওকে, তো এখানে দেখুন সবার প্রথম যে কিছু বেসিক কমান্ড আমি লিখে রেখেছি। ঠিক আছে, তো সবার প্রথম যেটা আপনাকে বলার, যে লিনাক্সের মধ্যে আপনি ইউজার ক্রিয়েট করবেন কেন বা গ্রুপ কেন ক্রিয়েট করবেন, যদিও এই জিনিসগুলো আমি ইন ডিটেল আগের ভিডিওতে ডিসকাস করেছি, বাট এখানে ছোট্ট করে বলে রাখি যে ইউজার এবং গ্রুপ ক্রিয়েট করা হয় বেসিক্যালি লিনাক্সের মধ্যে পারমিশন এবং পার্টিকুলার কিছু অ্যাক্সেস ম্যানেজ করার জন্য। ওকে, সাপোজ আপনি আপনার যখন লিনাক্স ইনস্টল করছেন তখন কী হয়, সেখানে রুট ইউজারটা বাই ডিফল্ট বলতে পারেন যে ক্রিয়েট হয়ে যায়। এবার সবাইকে যদি রুট ইউজারের অ্যাক্সেস দিয়ে দেন, রুটের কাছে আমরা জানি যে সমস্ত অ্যাক্সেস থাকে, ঠিক আছে, সে চাইলে যা ইচ্ছা করতে পারে সিস্টেমের মধ্যে। এবার সবাইকে তো রুট অ্যাক্সেস দেওয়া সম্ভব নয়। সবাইকে যদি রুট অ্যাক্সেস দিয়ে দেন তাহলে তো যে যা ইচ্ছা করতে পারেন, এবং তার আপনি প্রপার কোনো লগও পাবেন না, যে কে কী করেছিল বুঝতেই পারবেন না। তো সেই জন্যে আমরা বেসিক্যালি কী করি, ইউজার ক্রিয়েট করি, যাতে কে কী করছে প্লাস তাকে আমরা কিছু সার্টেন পারমিশন দিতে পারি, যাতে তার বাইরে সে কিছু করতে না পারে। ঠিক আছে, এটা একটা গেল রিজন। সেকেন্ড হচ্ছে গ্রুপ আমরা কেন ক্রিয়েট করব। গ্রুপ হচ্ছে বেসিক্যালি সাপোজ হতে পারে যে পার্টিকুলার একটা আপনি টাস্ক পারফর্ম করতে চাইছেন, এবং সেই টাস্কটা করার জন্যে কিছু পারমিশনের দরকার। এবার প্রতিটা ইউজারকে ধরে ধরে, মানে সাপোজ কোনো অর্গানাইজেশনে যদি অনেক বেশি ইউজার হয়, সেখানে প্রতিটা ইউজারকে ধরে ধরে তো পারমিশন দেওয়া সম্ভব নয়। তো আপনি একটা গ্রুপ ক্রিয়েট করলেন, সেই গ্রুপে কিছু পারমিশন অ্যালাউ করালেন, এবার কিছু পার্টিকুলার এমপ্লয়কে সেই গ্রুপের আন্ডারে দিয়ে দিলেন। তাহলে কি হলো, সেই এমপ্লয়িগুলো ওই গ্রুপের যা পারমিশন দেওয়া ছিল তার অ্যাক্সেসগুলো পেয়ে গেল। তো এই জন্য আমরা বেসিক্যালি গ্রুপটা ক্রিয়েট করে থাকি। ঠিক আছে, তো দুটোই বেসিক্যালি পারমিশন এবং অ্যাক্সেস ম্যানেজ করার জন্য ইউজ হয়ে থাকে। তো এইবার যেটা আমরা দেখবো আজকে সেটা হচ্ছে কোশ্চেনের মাধ্যমে টোটাল ব্যাপারগুলো আমি আপনাকে বোঝাবো। অ্যান্ড এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার এই যে ইউজার ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে লিনাক্সের যে টপিকটা, সেটা আশা করি আপনার পুরোপুরি একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং আমি চেষ্টা করব ইন ডিটেল পুরো ভালোভাবে বোঝানোর জন্য। তো ফার্স্ট অফ অল আমি আমার টার্মিনালে রয়েছি, অ্যান্ড এখানে দেখুন একটা ইউজার দেখাচ্ছে রেড হ্যাট, তারপর @localhost শো করছে। এটার মানে হচ্ছে আমি অ্যাজ এ রেড হ্যাট হিসাবে, মানে এটা হচ্ছে আমার ইউজার নেম, এবং আমি এই ইউজারটা দিয়ে লগ ইন করে আছি। তো লিনাক্সে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে 3 টাইপের ইউজার হয়। একটা হচ্ছে আপনার সুপার ইউজার, যেটাকে আমরা রুট ইউজার বলি, তো রুটের কাছে সমস্ত অ্যাক্সেস থাকে। সেকেন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজার, যার কাছে পার্টিকুলার কিছু পারমিশন থাকে, যেমন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজার বা রেগুলার ইউজার। আর একটা থাকে সিস্টেম ইউজার, যেগুলো অটোমেটিক ক্রিয়েট হয়, যেগুলো আমরা কিছু করি না। ওকে, তো রুট ইউজার মানে যখনই আপনি ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট করবেন তখন কিন্তু আপনাকে সব কিছু ওই বলতে পারেন যে রুট হিসাবেই করতে হবে। অ্যাজ এ নর্মাল ইউজার আপনি কিছুই করতে পারবেন না। তো আপনাকে সুইচ কীভাবে করবেন, রুটে কীভাবে সুইচ করতে হয় আমরা জানি, বাট তার আগে দুটো কমান্ড আছে, আমি দেখিয়ে দিই। সাপোজ আপনি এই যে রেড হ্যাট হিসাবে লগ ইন করেছেন, এবার এই যে আপনার ইউজার আছে, এর যদি কোনো ইনফরমেশান আপনি দেখতে চান তাহলে একটা কমান্ড আছে আইডি
সেটা আপনি টাইপ করতে পারেন। আইডি কমান্ড যখনই টাইপ করবেন তো আপনার কারেন্ট যে ইউজার আছে রেড হ্যাট নামে তার কিছু ইনফরমেশান এখানে শো করে দেয়। যেমন হচ্ছে এই ইউজারটা ইউআইডি কী আছে, প্লাস এখানে ইউজার নেমটা শো করছে, তার জিআইডি কী আছে, গ্রুপ নেম, জিআইডি মানে হচ্ছে গ্রুপ আইডি, ঠিক আছে, কোন কোন গ্রুপের সে মেম্বার সেগুলো এখানে শো করছে। তো এই আইডি কমান্ড দিয়ে আপনি এই ইনফরমেশানগুলো পেতে পারেন। সেকেন্ড আর একটা কমান্ড হচ্ছে গ্রুপস। এই কমান্ডটা দিলে এই পার্টিকুলার রেড হ্যাট ইউজারটা কোন কোন গ্রুপের মেম্বার সেটা এখানে শো করে, ঠিক আছে, দুটো গ্রুপ দেখাচ্ছে। তো রেড হ্যাট যে গ্রুপটা দেখাচ্ছে এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি আসে, সেকেন্ড যে গ্রুপটা এটা অ্যাড করা হয়েছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যখনই রেড হ্যাটের মধ্যে আমরা কোনো ইউজার ক্রিয়েট করব তার সাথে সাথে অটোমেটিক্যালি একটা গ্রুপও ক্রিয়েট হয়ে যায়, এবং সেই যেই নামে ইউজারটা ক্রিয়েট করবেন সেই নামেই একটা গ্রুপ তৈরি হবে এবং সেই ইউজারটা সেই গ্রুপের অটোমেটিক্যালি মেম্বার হয়ে যাবে, ঠিক আছে। এটা লিনাক্সের বেসিক মানে ফান্ডামেন্টাল বলতে পারেন, মানে এটাই হয় অ্যাকচুয়ালি বাই ডিফল্ট। তো আমরা সর্বপ্রথমে সুইচ করছি আমাদের রুট ইউজারে। ওকে, তো রুটে সুইচ করার জন্য লিখতে হবে এসইউ, তারপরে স্পেস দিয়ে জাস্ট একটা ড্যাশ লিখবেন, লেখার পরেই আপনার পাসওয়ার্ড চাইবে। তো আপনি পাসওয়ার্ড দিয়ে দিলেন এখানে, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনার দেখাচ্ছে এখানে অ্যাজ এ রুট হিসাবে হয়ে গেছে। এইবার চলুন একটা একটা করে আমরা কোশ্চেন যা আছে সেগুলো দেখি, প্লাস তার অ্যান্সারও আমি এখানে লিখে দিয়েছি, বাট আমি আপনাকে বুঝিয়ে ব্যাপারটা করব। সর্বপ্রথম যে কোশ্চেন আছে সেটা হচ্ছে দুটো ইউজার বানাতে হবে জন অ্যান্ড জ্যাক নামে। তো লিনাক্সের মধ্যে কীভাবে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। তো সাপোজ আপনি কোনো অফিসে জব করছেন, আপনাকে আপনার বস এসে বললো দুটো নতুন এমপ্লয় এসছে, তাদের জন্য দুটো ইউজার বানিয়ে দাও, তারাও সিস্টেমে ঢুকে কাজ করবে। আপনি কমেন্ট দেবে ইউজার অ্যাড, ঠিক আছে, ইউএসইআর ইউজার, তারপরে অ্যাড লিখবেন, স্পেস দিয়ে ইউজারের নাম দেবেন, যা ইচ্ছা নাম দিতে পারেন, যেই নামে ইউজার হবে সেই নামটা, মানে ইউজার নেম যেই নাম দিয়ে ও লগ ইন করবে। লিখলাম, এখানে ইউজার অ্যাড হয়ে গেল। এবার ইউজার যে অ্যাড হয়েছে সেটা ওইভাবে কিছু শো করে না। সেকেন্ড ইউজারটা যদি অ্যাড করতে চান JACকে লিখতে হবে, ওকে, জ্যাক, জন অ্যান্ড জ্যাক। তো এটাও ক্রিয়েট হয়ে গেছে। এবার এই যে ক্রিয়েট করলাম এটা কীভাবে বুঝবো, বোঝার জন্যে বেসিক্যালি যখনই আমরা লিনাক্সে কোনো ইউজার অ্যাড করি সেটা পার্টিকুলার একটা ফাইলে গিয়ে স্টোর হয়, এবং সেই ফাইলটা যদি আপনি ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে এই জন অ্যান্ড জ্যাক নামে দুটো এন্ট্রি সেই ফাইলের মধ্যে হয়েছে। মানে লিনাক্সের মধ্যে কোনো তো একটা ডেটাবেস থাকবে যেখানে ফাইল মানে ইউজার ক্রিয়েট করছি, তার যদি ডেটাই না থাকে তাহলে তো কীভাবে ম্যানেজ করবে সিস্টেম সেটাকে, ঠিক আছে। তো সেটা আমরা কোথায় দেখব, সেটা দেখার জন্য একটা কমান্ড ইউজ করতে পারেন টেল কমান্ড। আমি আমার আগের ভিডিওগুলোতে অনেকবার দেখিয়েছি। টেল দিয়ে বেসিক্যালি আমরা যে কোনো ফাইলের লাস্ট 10 লাইন 10টা লাইন দেখতে পাই, এটা বাই ডিফল্ট দেখতে পাই, ঠিক আছে। তো একটা ফাইল আছে সেটার নাম হচ্ছে etc passwd। etc হচ্ছে একটা ফোল্ডার, তার আন্ডারে passwd বলে একটা ফাইল আছে। এই ফাইলটার মধ্যে সমস্ত ইউজারের ইনফরমেশান মানে অ্যাকাউন্ট ইনফরমেশান বলতে পারেন যে স্টোর হয়। তো এই ফাইলটা আমি টেল কমান্ড দিয়ে দেখছি। যখন এন্টার প্রেস করব দেখুন এই ফাইলে আরও কিছু ইনফরমেশান আছে, মানে আগে থেকে যেসব ইউজার অলরেডি ক্রিয়েটেড আছে তাদের দেখাচ্ছে, প্লাস আমরা যে দুটো ইউজার ক্রিয়েট করলাম তাদের এখানে শো করছে, জন অ্যান্ড জ্যাক নামে ইউজার দুটো শো করছে এখানে, ঠিক আছে। তো যখনই কোনো ইউজার ক্রিয়েট হবে আপনি এইভাবে চেক করতে পারেন যে ক্রিয়েট হয়েছে কি না। আর একটা কমেন্ট আছে সেটা হচ্ছে গ্রেপ হচ্ছে একটা কমেন্ট যেটা বেসিক্যালি আপনার বলতে পারেন যে কোনো ফাইল আছে সেই ফাইলের মধ্যে পার্টিকুলার কোনো আপনি কিছু সার্চ করতে চাইছেন কোনো পার্টিকুলার ওয়ার্ড দিয়ে, তো সেটা এখানে আপনাকে সার্চ করে ও রেজাল্টটা আউটপুট দেবে। তো গ্রেপের ওপরে ইন ফিউচার আমি একটা ইন ডিটেল ভিডিও বানাবো, সেখানে আরও ভালো করে বোঝাবো, বাট আপাতত যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি করলে আপনি বুঝতে পারবেন। তো আপনাকে লিখতে হবে গ্রেপ, তারপরে স্পেস দিয়ে ইউজারের নামটা দেবেন যেই নামে ইউজারটা বানিয়েছেন, তারপরে সিম্পলি লিখবেন ওই একই যেইখানে মানে সব স্টোর হচ্ছে সেই ফাইলটার নাম। যখনই দেবেন দেখুন এখানে ইনফরমেশানটা ও একদম খুঁজে বার করে দিয়েছে। এর আগে টেল কমান্ড দিলাম, অনেক ইনফরমেশান আসছিল, সেটা একটু কনফিউশন হয়ে যায়, তাই জন্য আমরা গ্রেপ ইউজ করি, ঠিক আছে। এইভাবে ইউজ করতে হবে, গ্রেপ লিখতে হবে, স্পেস দিয়ে আপনার ইউজার নেম, তারপরে ফাইলের লোকেশান যেখানে এটা স্টোর হয়েছে। তো যখনই এরকম আউটপুট পাবেন তাহলে বুঝতেই পারবেন যে এটা ক্রিয়েট হয়েছে। তো প্রথমটা দেখাচ্ছে আপনার ইউজার নেম, ঠিক আছে, তারপরে এখানে দেখুন এক্স দেখাচ্ছে, এক্স মানে হচ্ছে এখানে পাসওয়ার্ডের জায়গা। তো ইউজার যখন ক্রিয়েট করি আমরা সেই ইউজারকে একটা পাসওয়ার্ড অবশ্যই দিতে হয়, আমি দেখাচ্ছি একটু পরে কীভাবে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড কিন্তু এই ফাইলটাতে স্টোর হয় না, ওকে, passwd ফাইলের মধ্যে পাসওয়ার্ড স্টোর হয় না। আরও একটা ফাইল আছে যেটা হচ্ছে etc, তার আন্ডারে শ্যাডো বলে একটা ফাইল থাকে, শ্যাডো বলে একটা ফাইল আছে, তার আন্ডারে পাসওয়ার্ড সেভ হয়। তো এই হচ্ছে আমার ইউজার নেম, পাসওয়ার্ড ফিল্ডটা এখানে ব্ল্যাঙ্ক থাকে, ব্ল্যাঙ্কের জায়গায় এখানে এক্স আছে,
তারপরে এখানে ইউজারের ইউআইডি, ঠিক আছে, প্রতিটা ইউজারের একটা করে ইউনিক আইডি হয়, মানে একটা নাম্বার বলতে পারেন, ঠিক আছে, সেই নাম্বার হয়। এটা হচ্ছে গ্রুপ আইডি, যখনই একটা লিনাক্সের মধ্যে কোনো ইউজার ক্রিয়েট হয় তার সাথে সাথে একটা গ্রুপও ক্রিয়েট হয়ে যাবে। জন নামে ইউজার বানিয়েছি, জন নামে একটা গ্রুপ তৈরি হবে এবং গ্রুপেরও একটা আইডি থাকে। তো বেসিক্যালি দুটো আইডি সেমই হয় বলতে পারেন, যেই নামে ইউআইডি হবে সেই নামে গ্রুপ আইডিটা তৈরি হয়। তারপর এখানে একটা জিকজ ফিল্ড থাকে। জিকজ বলতে পারেন যে আপনি পার্টিকুলার ইউজারকে যদি কোনো কমেন্ট বা ডেসক্রিপশন দিতে চান যে এটা কী ধরনের ইউজার, সেটা আপনি এখানে মেনশন করতে পারেন। আমি এটা একটু পরে আসছি। তারপরে যেটা শো করছে হোম স্ল্যাশ দিয়ে জন। তো যখনই আমরা লিনাক্সে কোনো ইউজার ক্রিয়েট করব তখন কি হবে, হোম বলে একটা ডিরেক্টরি আছে লিনাক্সের মধ্যে বাই ডিফল্ট থাকে, তার আন্ডারে জন নামে একটা ফোল্ডার বা ডিরেক্টরি তৈরি হয়ে যাবে। এবার জন যখন লগ ইন করবে সে যাবতীয় যা কাজ করবে এই ডিরেক্টরিটার আন্ডারে থাকবে সমস্ত কিছু। সে চাইলেই অন্য কোনো জায়গায় গিয়ে কিন্তু কিছু করতে পারবেন না। ওকে, অ্যান্ড তারপরে স্ল্যাশ দিয়ে লেখা আছে বিন ব্যাশ। তো বিন হচ্ছে বাইনারি ডিরেক্টরি, এর আন্ডারে ব্যাশ বলে একটা আরও একটা বলতে পারেন যে ফাইল আছে। তো ব্যাশ হচ্ছে বলতে পারেন যে লিনাক্সের শেল। লিনাক্সে অনেক ধরনের শেল হয়, এই যে আমি টার্মিনাল ইউজ করছি এটাও একটা শেল। এটা বেসিক্যালি একটা ইউটিলিটি অ্যাপ্লিকেশন বলতে পারেন। এই যে আমি যেটাকে মাউস দিয়ে মুভ করছি এটা একটা আমার টার্মিনাল। টার্মিনালে যখনই কোনো কমান্ড হয় ও ব্যাকএন্ডে শেল কী করে সেই কমান্ডটাকে নিয়ে ও ব্যাকএন্ডে প্রসেস করে, তারপরে আমাকে একটা আউটপুট দেয়। যেমন এই কমান্ডটা আমি লিখলাম, ও সেই কমান্ডটা শেল কী করলো সেই কমান্ডটাকে নিয়ে গেল, তারপরে সে একটা আউটপুট আমাকে বার করে এনে দিল। তো শেল আলাদা আলাদা টাইপের হয় লিনাক্সের মধ্যে। শেল বেসিক্যালি বলতে পারেন যে একটা প্রোগ্রাম যে আপনার সিস্টেমের সাথে ইন্টারাক্ট করতে আপনাকে হেল্প করে। যেমন এই যে আমি শেল ইউজ করছি এটা হচ্ছে আপনার ব্যাশ শেল। তো এখানে আমি যখনই কিছু কমান্ড দিচ্ছি শেল সেটাকে আমার মানে এই লিনাক্সের সাথে কমিউনিকেশন করতে আমাকে সাহায্য করছে। সেকেন্ড যেটা আছে, আমরা তো ইউজার ক্রিয়েট করে ফেললাম। এই কোশ্চেনে কী ছিল, জন অ্যান্ড জ্যাক নামে একটা মানে দুটো ইউজার বানাতে হবে, তাদের পাসওয়ার্ডও সেট করতে হবে। যে কোনো ইউজারকে যখনই পাসওয়ার্ড দেবেন তখন আপনাকে লিখতে হবে passwd। পাসওয়ার্ড চেঞ্জ করুন বা পাসওয়ার্ড দিন, এইটার কমেন্ট সেমই। তারপরে লিখতে হবে ইউজার নেম। তো জন লিখলাম, এরপরে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আপনি যা ইচ্ছা দিতে পারেন, আমি এখানে রেড হ্যাট পাসওয়ার্ডটা ইউজ করছি। এখানে দেখাচ্ছে অল অথেন্টিকেশন টোকেন সাকসেসফুলি আপডেটেড। ওকে, মানে জন ইউজারটাকে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দিয়েছেন সেটা কিভাবে বুঝবেন, কোনো ইউজারের পাসওয়ার্ড আছে কিনা সেটা কিভাবে বুঝতে পারবেন? তো জেনারেলি কি হয় যে লিনাক্সের মধ্যে যখনই কোনো ইউজার ক্রিয়েট হয় তাকে যদি আপনি পাসওয়ার্ড না দিয়ে থাকেন তাহলে সেই ইউজারটা জীবনে কোনোদিনও লগ ইন করতে পারবে না। এই রকম নয় যে ইউজার নেম দিলাম পাসওয়ার্ড দিইনি বলে ব্ল্যাঙ্ক লগ ইন হয়ে যাবে, এরকম কিন্তু হয় না লিনাক্সের মধ্যে। ঠিক আছে, আপনাকে পাসওয়ার্ড দিতেই হবে, উইদাউট পাসওয়ার্ড ও লগ ইন করতে পারবে না। পাসওয়ার্ড ডিসেবল করা যায়, সেটা আমি লাস্টে দেখাবো, বাট পাসওয়ার্ড দিতে হবে। তো এবারে বুঝবো কীভাবে? তো আমি একটু আগেই বললাম যে পাসওয়ার্ড যখনই আমি কোনো ইউজারকে পাসওয়ার্ড দেবো সেটা পার্টিকুলার একটা ফাইলে গিয়ে স্টোর হবে। এই যে passwd ফাইলটা আছে, ফাইলটার নাম passwd হতে পারে, পাসওয়ার্ডের মতো লাগছে দেখে, বাট এ কিন্তু পাসওয়ার্ড স্টোর করে না, পাসওয়ার্ড স্টোর করে অন্য একটা ফাইল। তো সেটা যদি চেক করতে চান আমি একটু অ্যারো কি প্রেস করে দেখুন আপনাকে দেখাচ্ছি। গ্রেপ কমেন্টটা আমি আবার নিয়ে আসি চলুন, মানে যে কমেন্টটা একটু আগে আমি টাইপ করলাম। তো আমি জন ইউজারটাকে কী করেছি, এই কমেন্টের মাধ্যমে জনকে একটা পাসওয়ার্ড দিয়েছি। তো পাসওয়ার্ড দেখার জন্য আমাকে আরও একটা ফাইল আছে সেটা ওপেন করতে হবে। ঠিক আছে, তো গ্রেপ লিখবো, স্পেস দিয়ে জনের যে ইউজার নেম সেটা লিখবো, তারপরে ওই একই ফোল্ডার বাট তার ভেতরে ফাইলের নামটা আলাদা দিতে হবে, এটা হচ্ছে শ্যাডো ফাইল। লিখে যখনই এন্টার প্রেস করবো দেখুন এখানে আবার একটু অন্য ইনফরমেশান শো করছে। এইটা যখন দিয়েছিলাম এখানে এক ধরনের ইনফরমেশান ছিল, এই যে ইনফরমেশানগুলো এসছে এগুলো হচ্ছে ইউজারের অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশান। অ্যান্ড এখানে যেটা দিয়েছি এটা হচ্ছে ইউজারের পাসওয়ার্ড রিলেটেড ইনফরমেশান। এই পাসওয়ার্ড ফিল্ডে প্রথমে হচ্ছে বেসিক্যালি ইউজার নেম থাকবে, তারপরে কোলন আছে, কোলন দিয়ে সেপারেট করে, প্রতিটা ফিল্ডকে সেপারেট করা হয়। আর এইটা হচ্ছে পাসওয়ার্ড, টোটাল পাসওয়ার্ডটা এখানে এনক্রিপশানে থাকে, এটা আপনি জীবনে বুঝতে পারবেন না, একমাত্র রুট ইউজার এটাকে বুঝতে পারে, বাট রুট বলতে সিস্টেম নিজে বুঝতে পারে, আপনি এইভাবে নিজে কখনো বুঝতে পারবেন না। তারপরে কিছু ফিল্ড আছে যেগুলো আমরা এখন দেখবো না, এগুলো নিয়ে পরে ডিসকাস হবে। ঠিক আছে, অত অ্যাডভান্স আমি আপাতত যাচ্ছি না। এইভাবে আপনি কি করতে পারেন, ইউজারের মানে যখনই দেখবেন যে এরকম $সাইন দেওয়ার পরে এরকম কিছু রয়েছে তাহলে বুঝবেন যে ইউজারটার পাসওয়ার্ড দেওয়া আছে। এইবার এখানে একটা জিনিস দেখুন, আমরা জনকে পাসওয়ার্ড দিয়েছি, বাট জ্যাক যে ইউজারটা আছে তাকে কিন্তু কোনো পাসওয়ার্ড দিইনি। এবার যদি জ্যাকের ক্ষেত্রেও সেম কমেন্টটা দিই, দেখুন এর কিন্তু আউটপুটটা আলাদা। তো এখানে দেখুন আউটপুট এসছে, পাসওয়ার্ডের জায়গায় দুটো এক্সক্লেম সাইন দেখাচ্ছে। এখানে জনকে পাসওয়ার্ড দিয়েছিলাম তাই জনের পরে এখানে কোনো এক্সক্লেম কিছু নেই, জাস্ট একটা পাসওয়ার্ড এখানে আছে,
যেটা এনক্রিপ্টেড আছে। বাট জ্যাকের ক্ষেত্রে কোনো পাসওয়ার্ড আমি দিইনি, ঠিক আছে। এখানে দেখুন অনলি পাস WD তারপর জন লিখেছিলাম, কিন্তু জ্যাককে কোনো পাসওয়ার্ড দেওয়া হয়নি। তো যখনই লিনাক্সে কোনো ইউজারকে আপনি পাসওয়ার্ড দেবেন না, তো বাই ডিফল্ট কী হয়, সেই ইউজারটা লক হয়ে থাকে, মানে সেই ইউজারটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন না। তো এই সাইনটা দেখবেন যখনই, তখন বুঝবেন যে ইউজার অ্যাকাউন্টটা সিম্পলি লক আছে। যতক্ষণ না পাসওয়ার্ড দেবেন ও লকই থাকবে, যেই পাসওয়ার্ড দেবেন ও ঠিক হয়ে যাবে আবার, মানে এই জনে যেমন দেখাচ্ছে ওরকম হয়ে যাবে। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন কীভাবে একটা ইউজার ক্রিয়েট করলাম, মানে দুটো ইউজার তো ক্রিয়েট করে দেখালাম, প্লাস তাদেরকে আমরা পাসওয়ার্ডও দিলাম। তো প্রথম কোশ্চেনের অ্যান্সার আই হোপ আপনার ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড যেটা দেখবো সেটা হচ্ছে একটা গ্রুপ বানাতে হবে, অ্যান্ড গ্রুপের নাম হবে হচ্ছে ডেভঅপস। ওকে, তো এতক্ষণ ইউজার বানানো দেখেছি, এবার গ্রুপ বানাবো। গ্রুপ বানানোর কমান্ড খুবই সিম্পল, গ্রুপ অ্যাড স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে গ্রুপের নেম, DEVOPS, ডেভঅপস। আচ্ছা, এখানে আমি মনে হচ্ছে কমেন্ট ভুল দিয়েছি, হ্যাঁ, GROUP, তারপরে এটা বলি গ্রুপ অ্যাড লিখে ডেভঅপস লিখতে হবে, মানে গ্রুপের নাম দিতে হবে। লিখে এন্টার প্রেস করবো। তো গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এবার গ্রুপ ক্রিয়েট হয়েছে কিনা সেটা বেসিক্যালি যদি বুঝতে হয় আপনাকে ওই একই কমান্ড আপনাকে আবার দিতে হবে, লিখতে হবে গ্রেপ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এর আগে টেল কমান্ড দেখিয়েছিলাম, টেল দিয়েও আমরা দেখতে পারি, ঠিক আছে। তো গ্রুপের যে ইনফরমেশান সেটা কোথায় স্টোর হচ্ছে, তো ETC বলে যে ডিরেক্টরি বা ফোল্ডার, এর আন্ডারে গ্রুপ বলে আবার একটা ফাইল আছে, তার আন্ডারে গ্রুপ রিলেটেড যত ইনফরমেশান আপনি সেখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন ডেভঅপস নামে আমি একটা গ্রুপ বানিয়েছি, সেটা এখানে শো করছে। আর জন অ্যান্ড জ্যাক নামে যে ইউজার বানালাম তাদেরও দেখুন একটা গ্রুপ এখানে শো করছে। তো আমি একটু আগে বলেছি লিনাক্সে যখনই কোনো ইউজার ক্রিয়েশন হয় তার সাথে সাথে একটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি একটা গ্রুপ তৈরি হয়ে যায়, তো সেটা অটোমেটিক হয়েছে। অ্যান্ড এই যে গ্রুপটা দেখছেন ডেভঅপস, এটা আমি নিজে ক্রিয়েট করলাম এক্ষুনি, এই যে এটা দিয়ে, তো এখানে শো করছে। এই কমেন্টটা আপনি গ্রেপ দিয়েও দেখতে পারেন একইভাবে। আপনাকে সিম্পলি লিখতে হবে গ্রেপ, তারপরে গ্রুপের নাম দিতে হবে, ডেভঅপস লিখবেন, তারপরে স্পেস দিয়ে লোকেশনটা দিতে হবে। তো লোকেশনটা তো আপনাকে জানতে হবে, যখনই লিখবো দেখুন এখানে এরকম ডেভঅপস শো করবে, তারপরে এক্স ফিল্ড আছে, এক্স মানে এখানে পাসওয়ার্ডের ফিল্ড, বাট এই ফাইলটাতে কিন্তু কোনো পাসওয়ার্ড সেভ হয় না। পাসওয়ার্ড কোথায় সেভ হয় আমি ওটা পরে দেখাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে গ্রুপের আইডি, ঠিক আছে। যখনই কোনো গ্রুপ বানানো হয় গ্রুপের একটা নিউমেরিক আইডি জেনারেট হয়, সেটাই এখানে দেখাচ্ছে। তো এইভাবে আপনি যে কোনো গ্রুপ তৈরি করতে পারেন, ঠিক আছে। তো আমাদের 2 নম্বর কোশ্চেনও হয়ে গেল। থার্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এই যে ডেভঅপস গ্রুপটা আমরা বানালাম, তার আগে আমরা জন অ্যান্ড জ্যাক নামে একটা ইউজার বানিয়েছি। তো এখানে আমার যে কোশ্চেনটা আছে, ডেভঅপস গ্রুপের মধ্যে জন অ্যান্ড জ্যাক এই দুটো ইউজারকে অ্যাসাইন করতে হবে, মানে একটা গ্রুপ বানিয়েছি, তার সেই গ্রুপের মধ্যে জন অ্যান্ড জ্যাককে আমাকে মানে মেম্বার করতে হবে বলতে পারেন, ঠিক আছে। তো অ্যাজ এ সেকেন্ডারি মেম্বার হবে। এবার সেকেন্ডারি মেম্বার কি, প্রাইমারি মেম্বার কি, সেটা আপনাকে আমি এই প্র্যাকটিক্যালের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তো যখনই কোনো গ্রুপে অ্যাড করবেন কোনো ইউজারকে, তার জন্য যে কমান্ড দিতে হবে সেটা হচ্ছে ইউজার মড। ইউজারকে মডিফিকেশান করার কমান্ড হচ্ছে ইউজার মড, মানে আমি একটা ইউজারকে মডিফাই করছি। তো ইউজার মড লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে ক্যাপিটালে জি লিখতে হবে, জি ফর গ্রুপ। তো এখানে বেসিক্যালি দুটো জি ইউজ হয়, একটা হচ্ছে ক্যাপিটাল জি আর একটা হচ্ছে স্মল জি। ক্যাপিটাল জি মানে হচ্ছে প্রাইমারি গ্রুপ, আর স্মল জি মানে ক্যাপিটাল জি মানে হচ্ছে সেকেন্ডারি গ্রুপ, অ্যান্ড স্মল জি মানে হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি গ্রুপ। ওকে, তো আপাতত এইটুখানি জেনে রাখুন, পরে আমরা আবার এই ব্যাপারটা নিয়ে আসছি, আমি একটু পরে আবার গ্রুপে অ্যাড করব। তো গ্রুপে কীভাবে অ্যাড করব আমরা, সিম্পলি লিখতে হবে ইউজার মড, তারপরে স্পেস দিয়ে -G। এখানে দেখুন সমস্ত কমেন্ট কিন্তু দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এরপরে গ্রুপ নেম দিতে হবে, তারপরে ইউজার নেম। তো গ্রুপের নাম কি আছে আমাদের, ডেভঅপস লিখলাম, তারপরে স্পেস দিয়ে ইউজার নেম, কোন ইউজারকে আমি এর মধ্যে অ্যাড করতে চাইছি। তার আগে আমি একটা জিনিস দেখাই, এখানে আইডি লিখবেন, লিখার পরে স্পেস দিয়ে জন লিখবেন। যখন এটা লিখব, জনের কিছু আইডি রিলেটেড ইনফরমেশান এখানে শো করছে, মানে জন কোন গ্রুপের মেম্বার, ওর কি ইউআইডি আছে এগুলো। তো জনের ইউআইডি এটা, জিআইডি এটা। ওকে, কোন কোন গ্রুপের মেম্বার, এখানে একটাই গ্রুপ দেখাচ্ছে, মানে জন নামে যে ইউজার আছে সেই নামে একটা গ্রুপ তৈরি হয়েছে অটোমেটিক, ও সেই গ্রুপেরই মেম্বার। এবার আমি জনকে একটা গ্রুপে অ্যাড করছি। তো একটু আগে দেখালাম কীভাবে গ্রুপে অ্যাড করতে হয়, মানে করে দেখাচ্ছি। লিখতে হবে ইউজার মড, তারপরে স্পেস দিয়ে মানে ক্যাপিটাল জি, তারপরে স্পেস দিয়ে গ্রুপের নাম দিতে হবে, গ্রুপের নাম হচ্ছে ডেভঅপস, তারপরে স্পেস দিয়ে ইউজার নেম। তো জনকে আমি অ্যাড করছি, এন্টার প্রেস করলাম, হয়ে গেল। এইবার আবার আমি আইডি কমেন্টটা যদি দিই, এখানে দেখুন
আগে দেখাচ্ছিল একটাই গ্রুপের মেম্বার, এখন গ্রুপের মধ্যে দুটো দেখাচ্ছে, একটা দেখাচ্ছে জন আর একটা দেখাচ্ছে ডেভঅপস। তো প্রথম যে গ্রুপটা সেটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, ঠিক আছে। সেকেন্ড যে গ্রুপটা সেটা সবসময় সেকেন্ডারি গ্রুপ হয়, ঠিক আছে। প্রাইমারি গ্রুপ মানে কি, একটা ইউজার যখন ক্রিয়েট হয় তখন তার নামে তো একটা গ্রুপ তৈরি হয়, আমি বললাম একটু আগে। তো সেই গ্রুপটা সেই ইউজারের জন্য সবসময় প্রাইমারি গ্রুপ, এবং আপনি নিজে যখন কোনো গ্রুপ তৈরি করবেন বা অলরেডি কোনো গ্রুপ আছে সেই গ্রুপে যদি পার্টিকুলার কোনো ইউজারকে অ্যাড করেন তাহলে সেই গ্রুপটা সেই ইউজারের জন্য সেকেন্ডারি গ্রুপ হয়ে যাবে। খুব সিম্পল জিনিস, ঠিক আছে। তো আমি ওকে অ্যাড করলাম, এবার আরও একজনকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে জ্যাক, ঠিক আছে। তো দুজনকেই আমি অ্যাড করলাম। তো এইভাবে আপনি এই কমান্ডের মাধ্যমে যে কোনো ইউজারকে কোনো গ্রুপের মেম্বার করাতে পারেন, ঠিক আছে। ক্যাপিটাল জি ইউজ করে, তারপরে গ্রুপ নেম, তারপরে ইউজার নেম, ঠিক আছে। তো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারও আমাদের হয়ে গেল। সেকেন্ড হচ্ছে 4 নম্বর কোশ্চেন হচ্ছে, বলছে এখানে একটা ইউজার তৈরি করতে হবে গেস্ট নামে, যার কোনো, এখানে লেখা আছে যে হু উইল নট গেট এনি ইন্টারেক্টিভ শেল প্রম্পট, মানে হচ্ছে আমি এমন একটা ইউজার তৈরি করব যে কখনো কোনো কমান্ড চালাতে পারবে না, ওকে। কোনো কমান্ডের অ্যাক্সেস থাকবে না, সিম্পল হচ্ছে কোনো টার্মিনালেও কোনো কমান্ড ইউজ করতে পারবে না। এবার আপনার মনে হতে পারে যে এটা কি ধরনের ব্যাপার, ঠিক আছে। লিনাক্সে তো সবারই কমান্ডের দরকার পড়ে, বাট অ্যাকচুয়ালি যখন আপনি রিয়েল লাইফে জব করবেন এরকম অনেক সিনারিও আসতে পারে যখন আপনাকে পার্টিকুলার কিছু ইউজার হয়তো ক্রিয়েট করতে হতে পারে, যেই ইউজারগুলোর কমান্ডে কোনো অ্যাক্সেস থাকবে না, ঠিক আছে। অলরেডি এরকম অনেক ইউজার আছে লিনাক্সের মধ্যে যাদের কমান্ডের অ্যাক্সেস থাকে না, মানে সেগুলো হচ্ছে সিস্টেম ইউজার, আমি দেখাচ্ছি একটু পরে। বাট এরকম যদি ইউজার ক্রিয়েট করতে হয় তাহলে কীভাবে ক্রিয়েট করবেন যদি ম্যানুয়ালি নিজেকে করতে হয়। তো আপনাকে প্রথমে ওই কমেন্টে দিতে হবে ইউজার অ্যাড, যে কমেন্টে ইউজার অ্যাড করে, ঠিক আছে। তারপরে লিখতে হবে মানে ইউজার নেম, তো আমি এখানে ইউজারের নাম দিচ্ছি গেস্ট, যা ইচ্ছা নাম দিতে পারেন, আমি গেস্ট লিখলাম। এইবার আপনাকে মেনশান করতে হবে যে ইউজারের মানে যে প্রম্পট, মানে লগ ইন প্রম্পট, টার্মিনাল ইউজ করতে পারবে না বা শেল প্রম্পট সে আসবে না তার কাছে, সেটার জন্য একটা পার্টিকুলার অপশান ইউজ করতে হবে, সেটা হচ্ছে -s, এস ফর হচ্ছে শেল। এইবার এখানে একটা শেল মেনশন করতে হবে, লিনাক্সে বাই ডিফল্ট থাকে, যেটাকে বলা হয় এসবিন। এসবিনের আন্ডারে নো লগ ইন বলে একটা শেল আছে, শেল না, নো লগ ইন বলে একটা কনসেপ্ট আছে, যেটা দিয়ে যদি আপনি গ্রুপ মানে এইভাবে ইউজার তৈরি করেন, ঠিক আছে। দেখুন এখানে ইউজার অ্যাড লিখলাম, তারপরে স্পেস দিয়ে ইউজারের নাম দিলাম, তারপরে -s দিলাম, মানে শেল, ওর শেলটা কী হবে সেটা আমি এখানে মেনশন করে দিলাম। এসবিনের আন্ডারে নো লগ ইন বলে একটা, মানে বলতে পারেন যে এখানে আমি জাস্ট যদি আপনাকে বোঝার জন্য বলি যে একটা কনসেপ্ট আছে বলতে পারেন, যার মাধ্যমে ও কী করতে পারবে, কোনোদিনও লগ ইন করতে পারবে না, ঠিক আছে। এইবার এই যে গেস্ট নামে ইউজারটা তৈরি হলো, সে যদি লগ ইন করতে চায় কখনোই সে লগ ইন করতে পারবে না। আমি আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, তাহলে ওটা ভালো বুঝতে পারবেন। তো এই ইউজারটাকে প্রথমে একটা পাসওয়ার্ড দিই, তো পাসওয়ার্ড দেওয়ার কমেন্টটা আমরা জানি অলরেডি, যে কোনো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, ওকে। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এইবার আমি কি করব, ইউজার এই যে গেস্ট নামে ইউজারটা বানালাম সেই ইউজারটা দিয়ে লগ ইন করবো। তো সর্বপ্রথম আমি এখান থেকে এক্সিট করব, ঠিক আছে। এক্সিট করলাম, করার পরে এসইউ লিখব, সুইচ ইউজার, তারপরে স্পেস দিয়ে -সাইন দেবো, তারপরে ইউজারের নাম গেস্ট লিখে যখন এন্টার প্রেস করবো ও পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে, পাসওয়ার্ড দিতে বলবে। বাট যখন এন্টার প্রেস করবো দেখাবে যে দিস অ্যাকাউন্ট ইজ কারেন্টলি নট অ্যাভেলেবেল, মানে ও প্রম্পট মানে এই টার্মিনালে কোনো দিনও লগ ইন করতে পারবে না। আমি এখানে মানে এইভাবে ইউজারটাকে তৈরি করেছি যাতে ও লগ ইন করতে না পারে, ঠিক আছে। এবার যদি ইউজারটাকে একটু দেখি, আচ্ছা আমি এটাকে এক্সিট করে দিলাম, আবার টার্মিনালটা ওপেন করি একবার। যদি আমরা ইউজারটাকে একটু ডিটেলে দেখি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন। সাপোজ হচ্ছে, চলুন, এর আগেও তো আমরা কিছু ইউজার ক্রিয়েট করেছি, তো ওখানে গ্রেপ লিখবো, লিখে স্পেস দিয়ে ওই ইউজারটার নাম দেবো GUEST গেস্ট, তারপরে স্পেস দিয়ে একটু আগে যেটা দেখলাম আর কি, এন্টার যখনই প্রেস করব দেখুন গেস্ট নামে ইউজারটা তৈরি হয়েছে। বাকি সমস্ত ইনফরমেশান যেমন একটু আগে বোঝালাম সেরকমই আসছে, বাট লাস্টের দিকে এসছে এসবিন নো লগ ইন। এই সেম জিনিসটা যদি আমি অন্য ইউজারের ক্ষেত্রে দেখি, জন নামে যে ইউজারটা তৈরি করেছি তার ক্ষেত্রে যদি দেখি, এখানে দেখুন বিন ব্যাশ আছে আর এখানে আছে এসবিন নো লগ ইন, আমি এখানে মেনশন করে দিয়েছিলাম তাই এসছে। তো এটা হচ্ছে ব্যাশ শেল, ব্যাশ শেল মানে যেটা আমি এখন ইউজ করছি টার্মিনালে সেটা ব্যাশ শেল। অ্যান্ড এখানে নো লগ ইন মানে ও সিম্পলি কোনো শেল পাবে না, মানে ও ইউজার তো ক্রিয়েট হয়েছে বাট ও কখনো টার্মিনাল ইউজ করতে পারবে না,
ওকে, তো এগুলো ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টের ওপরে। আপনার যদি কখনো এরকম রিকোয়ারমেন্ট থাকে এরকম কোনো ইউজার ক্রিয়েট করতে হবে, তো সেক্ষেত্রে আপনি করতেই পারেন, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের মানে উইদাউট বলতে পারেন যে ইন্টারেক্টিভ লগ ইন শেল ছাড়া কীভাবে ইউজার ক্রিয়েট করতে হয়। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে একটা আমাকে গ্রুপ বানাতে হবে অ্যাডমিন নামে, এবং সেই গ্রুপে আবার একটা পাসওয়ার্ডও দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা আপনি যা ইচ্ছা দিতে পারেন, আমি এখানে রেড হ্যাট লিখেছি। তো চলুন একটা গ্রুপ আগে তৈরি করি, ঠিক আছে। অ্যাডমিন নামে একটা গ্রুপ বানাবো সর্বপ্রথমে, এবং গ্রুপটাতে একটা পাসওয়ার্ড দেবো। তো গ্রুপ অ্যাড করার কমান্ড তো একটু আগেই দেখিয়েছি, আবার এখানে চলুন দেখছি গ্রুপ অ্যাড স্পেস দিয়ে অ্যাডমিন। আচ্ছা, এখানে পারমিশন ডিনাইড দেখাচ্ছে বিকজ আমি অ্যাজ এ রুট ইউজার হিসাবে লগ ইন করিনি, তাই জন্য। তো আমাকে আবার সুইচ করতে হবে অ্যাজ এ রুট ইউজার, ঠিক আছে। রুট ছাড়া কিন্তু আপনি এগুলো করতে পারবেন না। তো এখানে আপনাকে লিখতে হবে গ্রুপ অ্যাড, তারপরে স্পেস দিয়ে লিখবেন অ্যাডমিন, লিখে এন্টার প্রেস করব। হয়ে গেল গ্রুপ তৈরি। গ্রুপ তৈরি করার পরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা কীভাবে লিখবেন, আমরা ইউজারের ক্ষেত্রে কী দিই, passwd, এই কমেন্টটা ইউজ করি, বাট গ্রুপের ক্ষেত্রে passwd, জাস্ট সামনে একটা জি লাগিয়ে দেবেন। লেখার পরে তারপরে জাস্ট আপনাকে গ্রুপের নামটা দিতে হবে। তো এখানে পাসওয়ার্ড চাইছে, আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিন। ওকে, হয়ে গেল পাসওয়ার্ড দেওয়া। তো আমি সিম্পলি একটা গ্রুপ বানালাম অ্যাডমিন নামে, এবং সেই অ্যাডমিন গ্রুপটার একটা পাসওয়ার্ড দিলাম। এইবার এইরকম কেন রিকোয়ারমেন্ট আসে যে আমি এই পার্টিকুলার একটা গ্রুপ বানাবো, আবার সেই গ্রুপে পাসওয়ার্ড বা কেনই দেবো? ইউজার ক্রিয়েট করছি, ইউজারকে পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে, ওটা ওকে, বাট গ্রুপে কি পাসওয়ার্ডের দরকার পড়ে? তো অ্যান্সার হচ্ছে, দেখুন, এটা ডিপেন্ড করছে রিকোয়ারমেন্টের ওপরে। অনেক ধরনের রিকোয়ারমেন্ট হয় একটা অর্গানাইজেশনে। আমি যদি একটা এক্সাম্পল দিই, যে সাপোজ পার্টিকুলার কিছু কাজ আছে যেটার অ্যাক্সেস সবাইকে দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। এরকম হতেই পারে যে সবাইকে এই অ্যাক্সেসটা দেওয়া যাবে না, বা এরকম হতে পারে যে এই অ্যাক্সেসটা কাউকে দেওয়া হবে না, বাট সে যদি অ্যাক্সেসটা নিতে চায় তাকে পার্টিকুলার একটা গ্রুপে জয়েন হতে হবে টেম্পোরারি। সেই গ্রুপে জয়েন হবে এবং কাজ করে আবার বেরিয়ে যাবে, সেই গ্রুপের পার্মানেন্ট মেম্বার হতে পারবে না, এইরকম রিকোয়ারমেন্ট যদি থাকে। তো সাপোজ আপনি অ্যাডমিন নামে একটা গ্রুপ বানিয়েছেন, সেই অ্যাডমিন গ্রুপে কিছু পারমিশন অ্যালাউ করিয়েছেন। গ্রুপে কীভাবে পারমিশন দেয় সেগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে, ওগুলো পরের চ্যাপ্টার পরে দেখবো। বাট আপাতত এই জিনিসটা বুঝতে হবে যে সেই গ্রুপে আমি কিছু পারমিশন দিলাম, দেওয়ার পরে যেসব এমপ্লয় আছে তাদেরকে বলে দিলাম যে এই পার্টিকুলার কাজটা করতে গেলে তোমাকে এই গ্রুপে টেম্পোরারি জয়েন হতে হবে, জয়েন হয়ে ওই কাজটা পারফর্ম করো, করে আবার এই গ্রুপ থেকে বেরিয়ে যাও, ঠিক আছে। তো এটা কীভাবে করবেন? তো আমরা তো সবার প্রথমত আপনাকে একটা গ্রুপ বানাতে হবে, বানিয়ে সেই গ্রুপে একটা পাসওয়ার্ড দিতে হবে। এইবার কোনো গ্রুপের মধ্যে আপনি টেম্পোরারি কীভাবে মেম্বার হবেন, ঠিক আছে, এই 6 নম্বর কোশ্চেনে তাই আছে যে ট্রাই টু বি এ মেম্বার অফ অ্যাডমিন গ্রুপ অ্যাজ এ জন ইউজার টেম্পোরারিলি। মানে সাপোজ আপনি অ্যাজ এ জন ইউজার, মানে আপনার নাম জন, আপনি লগ ইন করেছেন, এবার আপনি এই অ্যাডমিন গ্রুপে টেম্পোরারি মেম্বার হতে চাইছেন। তো আমি যদি এখানে আইডি লিখে জন লিখি তাহলে কি দেখাবে? তাহলে দেখাবে জন কোন কোন গ্রুপের মেম্বার। তো জনকে আমরা ডেভঅপস গ্রুপে ঢুকিয়েছিলাম, তাই জন্য এখানে ডেভঅপস দেখাচ্ছে, অ্যান্ড জনের বাই ডিফল্ট যে জন গ্রুপ সেটাও দেখাচ্ছে। এবার আমি এই অ্যাডমিন গ্রুপে ওকে টেম্পোরারি ঢোকাতে চাইছি। তো টেম্পোরারি যদি ঢুকতে হয় তাহলে সেটা রুট কখনো করে না, সেটা আপনাকে নিজেকেই করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে অ্যাজ এ জন ইউজার লগ ইন করতে হবে। তো আমি এখানে সুইচ করছি, লিখছি জন, SU স্পেস দিয়ে ড্যাশ, তারপরে স্পেস দিয়ে যে ইউজার দিয়ে ঢুকবেন সেটা জন লিখলাম, জনের যে পাসওয়ার্ড সেটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ড মনে হচ্ছে এখানে ভুল হয়েছে, আমি একটু স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিচ্ছি, আবার দিচ্ছি। ওকে, তো জন হিসাবে আমি লগ ইন করে গেছি। তো এইবার যদি আমি এখানে আইডি কমান্ড দিই তাহলে দেখতে পাবেন যে জন কোন কোন গ্রুপের মেম্বার, দুটো গ্রুপের মেম্বার, একটা হচ্ছে ডেভঅপস আর একটাও নিজস্ব যে জন গ্রুপ সেটার। এইবার যদি কোনো গ্রুপে ঢুকতে হয় তাহলে আপনাকে লিখতে হবে নিউ, ওকে, NEW নিউ, তারপরে লিখতে হবে গ্রুপ, নিউ GRP গ্রুপ, তারপরে গ্রুপের নাম দেবেন। তো গ্রুপের নাম হচ্ছে অ্যাডমিন, লিখে যখনই এন্টার প্রেস করবো দেখুন পাসওয়ার্ড চাইবে। তো গ্রুপের যেই পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, এখানে আর কিছু শো করবেন না, আপনি কিন্তু অ্যাডমিন গ্রুপের মেম্বার হয়ে গেছেন। এখানে যদি আপনি আইডি কমেন্টটা ইউজ করেন তাহলে এবারে আপনি দেখতে পাবেন, আপনার এখানে দেখুন একটু আগে কিন্তু গ্রুপ ইজ ইকুয়াল টু কি দেখাচ্ছিল, জন আর ডেভঅপস দেখাচ্ছিল, এখন কিন্তু GIDর মধ্যে প্রথমে অ্যাডমিন দেখাচ্ছে, তারপরে আচ্ছা এখানে দেখাচ্ছে আপনার অ্যাডমিন, সেকেন্ড হচ্ছে জন, থার্ড হচ্ছে ডেভঅপস। তো আপনি অ্যাডমিন গ্রুপের মেম্বার হয়ে গেছেন। তো এই কমেন্টটা ইউজ করে নিউ গ্রুপ স্পেস দিয়ে গ্রুপের নাম দিয়ে যখনই পাসওয়ার্ড দেবেন
আপনি সেই গ্রুপে ঢুকে যাবেন। এবার এমন নয় যে গ্রুপে পাসওয়ার্ড দিতেই হবে, আপনি যদি গ্রুপে পাসওয়ার্ড না দিয়ে থাকেন তাহলে ও কোনো পাসওয়ার্ড চাইবে না, বাট সিকিউরিটির জন্য আমরা পাসওয়ার্ড দিয়ে দিই। তো এইভাবে আপনি যে কোনো গ্রুপের মেম্বার হয়ে গেলেন। এইবার সেই গ্রুপের মধ্যে যা পারমিশন দেওয়া আছে আপনি সেই পারমিশন নিয়ে যা ইচ্ছা করতে পারেন, ঠিক আছে। তো এবার এই গ্রুপ থেকে বেরোবো কী করে, সেটাও একটা বড় কোশ্চেন। তো সিম্পলি লিখতে হবে এক্সিট। এক্সিট যখনই লিখবেন আপনি এই গ্রুপটা থেকে বেরিয়ে গেলেন। এখানে দেখুন দেখাচ্ছে এক্সিট, ঠিক আছে। এখানে যদি আমি আইডি লিখি, লেখার পরে দেখুন এখানে গ্রুপের যে মেম্বার সেটা জন অ্যান্ড ডেভঅপস দেখাচ্ছে, এখানে কিন্তু আর ওই অ্যাডমিন ব্যাপারটা দেখাচ্ছে না। তো এইভাবে আপনি যে কোনো গ্রুপে ঢুকতে পারেন টেম্পোরারিলি, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে মানে যেখানে জব করতে যাবেন এগুলো কিন্তু ইউজফুল লাগতে পারে কাজে। তো আমি আবার সুইচ করব কোথায়, রুটে। তো এসইউ লিখবো, তারপরে ড্যাশ, তারপরে কমান্ডটা দিয়ে দিলাম মানে পাসওয়ার্ড। ওকে, তো আমাদের 6 নম্বর পর্যন্ত হয়ে গেছে কীভাবে একটা গ্রুপের টেম্পোরারি মেম্বার হওয়া যায়। এরপরে একটা দেখুন আছে 7 নম্বরে, যে একটা ইউজার বানাতে হবে স্মিথ নামে, এবং সেই যে ইউজারটা তৈরি হবে তার হোম ডিরেক্টরিটা অন্য হবে। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, যখনই লিনাক্সে কোনো ইউজার ক্রিয়েট করি আমি একটু আগে বললাম যে ইউজার ক্রিয়েট করার সাথে সাথে একটা গ্রুপ তৈরি হয়ে যায়। আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে ইউজার যখনই আমরা মানে ক্রিয়েট করি, যেই নামে আপনি ইউজারটা বানাচ্ছেন সেই নামে একটা ডিরেক্টরি বা ফোল্ডারও কিন্তু তৈরি হয়ে যায় হোম ডিরেক্টরি আন্ডারে। একটু যদি ব্যাপারটা দেখেন, এলএস লিখতে হবে -l তারপরে /home লিখে যখনই এন্টার প্রেস করবো এখানে দেখুন দেখাচ্ছে আজ পর্যন্ত মানে এই প্র্যাকটিক্যাল চলাকালীন আমি যে কটা ইউজার বানালাম জন অ্যান্ড জ্যাক অ্যান্ড গেস্ট নামে, এই 3টে ডিরেক্টরি তৈরি হয়েছে। এটা আগে থেকে ছিল। তো যখনই লিনাক্সে কোনো ইউজার তৈরি করবেন, যে কোনো ইউজার তৈরি করুন না কেন, ও বাই ডিফল্ট কী করে, হোমের আন্ডারে একটা ডিরেক্টরি তৈরি করে দেয় সেই নামে, এবং সেই ডিরেক্টরির মধ্যেই আপনাকে কাজ করতে হবে, মানে আপনি যা কাজ করবেন সমস্ত কিছু এর মধ্যে গিয়ে সেভ হবে। তো এটা বাই ডিফল্ট হয়। এইবার যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে যে বাই ডিফল্ট যেটা হচ্ছে আমি সেটা মানব না, আমাকে মানে এমন রিকোয়ারমেন্ট আছে যে যখনই একটা ইউজার আমি ক্রিয়েট করব, মানে আমি একটা ইউজার ক্রিয়েট করব, সে অন্য তার যে হোম ডিরেক্টরি সেটা অন্য হবে, আমি যেটা মেনশন করব সেটা হবে, এরকম রিকোয়ারমেন্ট আসে, ঠিক আছে। অনেক ধরনের সিচুয়েশান হয়, তো সেখানে আসে। তো সেটা কীভাবে করবেন বেসিক্যালি সেটা একটু দেখে রাখুন। তো ফার্স্ট অফ অল আপনাকে একটা ফোল্ডার বানাতে হবে। প্রথমত তো জানতে হবে যে কোথায় সেটা হবে, কি হবে, সেগুলো আপনাকে একটা ঠিক করতে হবে। তো সাপোজ আপনাকে বললো যে রুটের আন্ডারের প্রজেক্ট বলে একটা ডিরেক্টরি তৈরি করো, তার আন্ডারে সেই যে ইউজারটা তৈরি করবে তার হোম ডিরেক্টরি সেই প্রজেক্টের আন্ডারে হবে। তো আপনাকে লিখতে হবে এখানে সিম্পলি mkdir স্পেস দিয়ে স্ল্যাশ দেবো। স্ল্যাশ মানে হচ্ছে রুটের আন্ডারে বলেছে, তো রুটের আন্ডারে যখন বানাবো এইভাবে বানাবো, এন্টার প্রেস করবো, হয়ে গেছে, মানে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। যদি দেখতে হয় তাহলে এখানে আইদার আপনি ls-l লিখে এইভাবে স্ল্যাশ দিলে দেখিয়ে দেবে, দেখুন এখানে কোথাও একটা প্রজেক্ট নামে ডিরেক্টরি, এই যে প্রজেক্ট তৈরি হয়ে গেছে। ওকে, আগে ছিল না, এখন তৈরি হয়েছে। এইবার আপনাকে ওই পার্টিকুলার লোকেশানটা মেনশান করে দিতে হবে যখন আপনি ইউজারটা অ্যাড করবেন। এখানে আমি পুরো কমান্ড দিয়ে দিয়েছি, বাট আপনাকে আমি একটু বুঝিয়ে দেখাচ্ছি যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনাকে লিখতে হবে হচ্ছে ইউজার অ্যাড, যেহেতু আমরা ইউজার অ্যাড করছি ইউজার অ্যাড লিখব। এরপরে লিখব -d ফর ডিরেক্টরি বা ফোল্ডার, মানে আমি এবার এখানে মেনশান করছি যে তুমি এই ডিরেক্টরির আন্ডারে ওর হোম ডিরেক্টরিটা তৈরি করো। তো ডি লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে কোথায় করবে সেটা এখানে মেনশান করতে হবে। তো আমরা কোথায় বানাচ্ছি, প্রজেক্টের আন্ডারে আমাকে বলেছে করতে। এবার কি নামে করবে, তো আমি এখানে একটা নাম দিয়েছি দেখুন স্মিথ নামে, মানে আমি একটা স্মিথ নামে তৈরি করব। আপনি যে নামে করবেন সেই নামে এখানে করতে হবে। এইবার এর পরে যে এখানে স্মিথ নামেই যে আপনাকে বানাতে হবে এরকম ব্যাপার নয়, আপনি অন্য নামেও করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে স্মিথ নামে লিখে দিচ্ছি। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করুন, প্রজেক্ট নামের ডিরেক্টরিটা কিন্তু আমি তৈরি করলাম একটু আগে কমান্ড দিয়ে, বাট আমি কিন্তু এই স্মিথ যে ডিরেক্টরি এটা কিন্তু বানাইনি, এটা কিন্তু ইউজার অ্যাডের সাথে সাথে নিজে থেকে ক্রিয়েট হবে, এবং এটা আপনাকে মেনশান করে দিতে হবে, ঠিক আছে। এইবার স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে -m কেন ইউজ হয় সেটা বলছি একটু পরে। তারপর লিখতে হবে ইউজার নেম, যেই নামে ইউজারটা বানাতে চাইছেন। ওকে, তো এখানে বেসিক্যালি কী হলো একটু ভালো করে একটু বুঝে নিন। ফার্স্ট অফ অল আমি একটা ইউজার বানাতে চাইছি যার হোম ডিরেক্টরির লোকেশানটা আমার মতো হবে, আমি যেখানে চাইছি ও সেখানে হবে। তো ফার্স্ট অফ অল লিখতে হবে এখানে ইউজার অ্যাড, তারপরে স্পেস -d লিখবেন, d ফর ডিরেক্টরি, মানে কোথায় হচ্ছে সেটা আমি d দিয়ে বোঝাচ্ছি। তারপরে কোথায় বানাচ্ছি সেই লোকেশানটা আমি দিলাম,
দেওয়ার পরে -m দেওয়ার মানে হচ্ছে এখানে চেক করবে যে এই প্রজেক্টের আন্ডারে স্মিথ নামে, এই যে আমি মেনশন করেছি স্মিথ নামে কোনো ডিরেক্টরি আগে থেকে এক্সিস্ট করছে কি না। যদি না করে তাহলে ও একটা ডিরেক্টরি তৈরি করে দেবে স্মিথ নামে, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট যদি এক্সিস্ট করে যে এই স্মিথ নামে একটা ফোল্ডার রয়েছে অলরেডি, হতেই পারে অনেক সময় যে আপনি একটা নাম দিয়েছেন ফোল্ডার রয়েছে, তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ও এটাকে ইগনোর করবে, করে আপনার হোম ডিরেক্টরি কিন্তু তখন এই প্রজেক্টটাকে করে দেবে, ঠিক আছে। তো সেখানে একটু মিস্টেক হয়ে যাবে, আপনাকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, এন্টার প্রেস করলাম অ্যান্ড এখানে আমাদের তৈরি হয়ে গেছে। এবার এইটা যদি দেখতে হয় তাহলে কীভাবে করব, সেম একই গ্রেপ লিখবো, তারপরে স্পেস দিয়ে ইউজারের নামটা দেবো। তো আমি স্মিথ নামে ইউজার বানিয়েছি, স্মিথ লিখলাম, তারপরে স্পেস দিয়ে ওই লোকেশানটাতেই বেসিক্যালি দেখবো etc passwd। তো যখনই এন্টার প্রেস করবো দেখুন এখানে যে ওর হোম ডিরেক্টরি সেটা অন্য দেখাচ্ছে। আমি যদি অন্য ইউজারের ক্ষেত্রে আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমি জন নামে ইউজার বানিয়েছিলাম, ওর কিন্তু হোম ডিরেক্টরি বাই ডিফল্ট যেটা ছিল সেটাই নিয়েছে, মানে নেবে। তো দেখুন জনের যে হোম ডিরেক্টরি সেটা হোমের আন্ডারে জন নামে তৈরি হয়েছে, বাট স্মিথ নামে যেটা আমি বানালাম মেনশন করে সেটা কিন্তু প্রজেক্টের আন্ডারে স্মিথ। তো এইভাবে আপনি যে কোনো ইউজারে হোম ডিরেক্টরি চেঞ্জ করতে পারেন। ওকে, তো এটাও আমরা বুঝলাম যে কীভাবে যে কোনো ইউজারের হোম ডিরেক্টরি চেঞ্জ করে আমরা ইউজার ক্রিয়েশন করতে পারি। তো 7 নম্বর কোশ্চেন আই হোপ আপনি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে। 8 নম্বর কোশ্চেনে কী আছে যে আমরা দেখব কীভাবে একটা গ্রুপ তৈরি করতে হয় উইথ গ্রুপ আইডি, নিজস্ব গ্রুপ আইডি মেনশন করে। তো লিনাক্সে যখনই আমরা কোনো গ্রুপ তৈরি করি সেই গ্রুপের অটোমেটিক্যালি একটা আইডি তৈরি হয়। ফর এক্সাম্পল যদি আমি আপনাকে দেখাই যে টেল লিখলাম, তারপর ইটিসি আন্ডারে যত গ্রুপ আছে সব আপনি দেখতে পাবেন। তো এখানে দেখুন আমরা যত এর আগে গ্রুপ বানালাম, অ্যাডমিন নামে একটা গ্রুপ বানিয়েছি, তারপরে যে ইউজারটা ক্রিয়েট করেছি স্মিথ তার অটোমেটিক্যালি একটা গ্রুপ তৈরি হয়েছে। তো পরপর এরকম আইডিগুলো আসছে, এরকম পরপর যেতে থাকে। তো আপনার যদি এরকম রিকোয়ারমেন্ট আসে যে পার্টিকুলার স্পেসিফিক আইডি দিয়ে একটা গ্রুপ বানাও, তো সেক্ষেত্রে আপনাকে সিম্পলি লিখতে হবে গ্রুপ অ্যাড, তারপরে স্পেস দিয়ে -g এবার মেনশন করে দিতে হবে। তো সাপোজ আমি এখানে 6000 দিলাম, দিয়ে একটা গ্রুপ বানালাম, ইন্টার্ন বলে একটা গ্রুপ তৈরি করলাম, ঠিক আছে, INTERN ইন্টার্ন লিখে এন্টার প্রেস করলাম। তো গ্রুপ তৈরি হয়ে গেছে। এবার যখনই আমি গ্রুপটা শো করব দেখুন এখানে গ্রুপ তৈরি হয়েছে ইন্টার্ন নামে অ্যান্ড গ্রুপের আইডি হচ্ছে 6000। তো এইরকম পার্টিকুলার কখনো কখনো সিচুয়েশান আসতে পারে যেখানে আপনাকে গ্রুপের নাম্বার দিয়ে গ্রুপ তৈরি হতে পারে, ঠিক আছে। তো সবই ডিপেন্ড করছে রিকোয়ারমেন্টের ওপরে, বাট অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন আপনাকে সব কিছু জানতে হবে। ওকে, তো আমাদের যত কোশ্চেন আমি বলেছিলাম আই হোপ সমস্তগুলো ক্লিয়ার হয়ে গেছে। 1 থেকে পুরো 8 পর্যন্ত আমি দেখিয়েছি। এই কোশ্চেনের মধ্যেই সমস্ত ব্যাপারগুলো আছে যে ইউজার কীভাবে ক্রিয়েট করে, গ্রুপ অ্যাড করে কীভাবে, কোনো ইউজারকে পার্টিকুলার গ্রুপে কীভাবে মেম্বার বানায়, সমস্ত কিছু আমি চেষ্টা করেছি এর মধ্যে দেখানোর। এরপরেও আরও কিছু আছে সেগুলো আমরা দেখব একটা একটা করে। বাট এখানে একটা জিনিস দেখুন আছে যে ক্রিয়েট এ ইউজার অ্যাজ পার দ্য ফলোয়িং স্পেসিফিকেশান। তো আমরা এতক্ষণ যা যা করলাম এগুলো কি করলাম অ্যাজ এ সিঙ্গেল কমান্ড ইউজ করে করে আপনাকে দেখিয়েছি। যেমন একটা ইউজার ক্রিয়েট করলাম একটা কমান্ড দিয়ে, তারপরে আবার ইউজারের পাসওয়ার্ড দিচ্ছি আবার সেই আর একটা কমান্ড দিয়ে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি করছি আমরা একটা একটা করে করছি। বাট আপনি যদি এগুলো চান একটা কমান্ডেই করতে তাহলে কীভাবে করবেন, ঠিক আছে। তো সেটাই আমি এখানে জাস্ট করে আপনাকে দেখাবো। এটা ইম্পর্টেন্ট, আপনার কাজটাকে কি করবে আরও শর্ট করে দেবে, ঠিক আছে। তো বেসিক্যালি এইভাবেই করা হয় সমস্ত জায়গাতে, বাট তার আগে ওপরেরগুলো যদি না বুঝতে পারেন তাহলে তো নিচের এটা কীভাবেই বা বুঝবেন। তো এখানে আমাদের রিকোয়ারমেন্ট কী আছে সেটা একবার দেখে নিই, সেই হিসাবে তারপরে আমরা প্র্যাকটিক্যালটা দেখছি। তো আমাদেরকে এখানে করতে হবে যে একটা ইউজার বানাতে হবে স্যারা নামে, তার একটা পার্টিকুলার ইউআইডি হবে সেটা হচ্ছে 3000, মানে সেটা অটোমেটিক হবে না, 3001টা আমাদের মেনশন করে দিতে হবে। তারপরে আবার এই যে স্যারা নামে ইউজারটা আছে সে হচ্ছে অ্যাডমিন গ্রুপের মেম্বার হবে, প্লাস হচ্ছে মানে অ্যাডমিন গ্রুপটা হচ্ছে তার প্রাইমারি গ্রুপ হবে, আর সেকেন্ডারি গ্রুপ হবে হচ্ছে ডেভঅপস। ওকে, এবং তার যে লগ ইন শেল হবে সেটা হচ্ছে এইটা হবে বিন SH। একটু আগে বললাম যে ব্যাশ নামে একটা শেল হয় যেটা আমরা ইউজ করছি, আবার SH নামে একটা শেল আছে, তো সেই শেল ইউজ করে ইউজারটাকে বানাতে হবে। অ্যান্ড ইউজারের যে হোম ডিরেক্টরি হবে সেটাও আলাদা হবে। আমরা একটু আগে দেখলাম কীভাবে হোম ডিরেক্টরি চেঞ্জ করে, সেটাও চেঞ্জ করতে হবে। অ্যান্ড ইউজারের একটা জিকস ফিল্ড হয়, মানে ইউজারের যখন ইউজার ক্রিয়েট করি তখন একটা পার্টিকুলার আপনি মেনশন করতে পারেন যে এটা কী ধরনের ইউজার, তো সেটাও মেনশন করতে হবে। অ্যান্ড লাস্টে তো পাসওয়ার্ড দিতে হবে। তো এত কিছু জিনিসটাকে আমরা একবারে কীভাবে করব, তো চলুন একটা একটা করে দেখি। ফার্স্ট অফ অল আপনাকে ওই একই কমান্ড দিতে হবে ইউজার অ্যাড, ঠিক আছে। তারপরে স্পেস দিয়ে সবার প্রথম ইউআইডিটা লিখতে হবে। তো এখানে ইউআইডি দিয়েছে 3001,
ঠিক আছে, ইউআইডি দিয়ে দিলাম। তারপরে বলেছে যে আমাদেরকে এই ইউজারটাকে, স্যারা নামে যে ইউজারটা, একে আমরা একটা গ্রুপের মেম্বার করব। সেই গ্রুপটার নাম হচ্ছে অ্যাডমিন, এবং অ্যাডমিন গ্রুপটা তার জন্য প্রাইমারি গ্রুপ হবে। তো প্রাইমারি গ্রুপে মেম্বার করতে গেলে লিখতে হয় -g, স্পেস দিয়ে তারপরে লিখতে হবে অ্যাডমিন, তারপরে স্পেস দিয়ে আবার বলেছে যে এই একই ইউজার ডেভঅপস গ্রুপেরও মেম্বার হবে অ্যাজ এ সেকেন্ডারি গ্রুপ হিসাবে। তো সেকেন্ডারি গ্রুপের মেম্বার যদি করতে হয় তাহলে লিখতে হবে G, লিখে তারপরে গ্রুপের নাম। এইবার স্পেস দিয়ে বলেছে যে এই যে ইউজারটা আছে, এই ইউজারের যে শেল প্রম্পটটা হবে সেটা হচ্ছে bin sh। ঠিক আছে, বাই ডিফল্ট যদি কিছু মেনশন না করেন তাহলে সেটা ব্যাশ শেল হয়, আর যদি কিছু মেনশন করেন তাহলে সেটা আপনাকে মেনশন করে দিতে হবে। তো আমাকে এখানে লিখতে হবে শেল যদি চেঞ্জ করতে হয় তাহলে লিখতে হয় -s, ঠিক আছে, s। তারপরে এখানে শেলের যে লোকেশন আছে সেটা দিতে হয়, তো ওই লোকেশনটা আপনি দেখে রাখুন, এটাই বেসিক্যালি দিতে হয়। তারপরে এই ইউজারটা কী ধরনের ইউজার সেটা একটা কমেন্ট দিয়ে আপনাকে বোঝাতে হবে। তো আমি এখানে কমেন্ট দেওয়ার জন্য লিখতে হয় -c ফর কমেন্ট বলতে পারেন, ঠিক আছে, মানে ইউজারকে আমি একটা কমেন্ট দিচ্ছি যে এটা কী ধরনের ইউজার। তো -c লিখলাম, লেখার পরে এবারে কমেন্টে লিখবো কি সেটা এখানে মেনশন করতে হবে। তো আমি এখানে লিখছি ডেভঅপস ইঞ্জিনিয়ার, ঠিক আছে, লিখলাম, এটা হচ্ছে ইউজারের কমেন্ট হলো। এরপরে কি বলেছে যে এই ইউজারের যে ডিরেক্টরি হবে সেটা স্যারা নামের ডিরেক্টরি হবে প্রজেক্টের আন্ডারে। তো প্রজেক্ট নামে আমরা অলরেডি কিন্তু একটা ডিরেক্টরি বানিয়েছি একটু আগে। তো আমি কি করব, এখানে ওই -d লিখব, ঠিক আছে, -d মানে আমি বোঝাচ্ছি ও কোন ডিরেক্টরি আন্ডারে যাবে। তো এখানে লিখব প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্ট লিখলাম। লেখার পরে এই যে স্যারা নামের ইউজারটা বানাচ্ছেন সেই নামে আপনাকে এখানে মেনশন করে দিতে হবে যে কী নামে ওর হোম ডিরেক্টরি হবে। প্রজেক্টটা যে ডিরেক্টরি হচ্ছে প্রজেক্টের আন্ডারে স্যারা নামের একটা ডিরেক্টরি হবে, সেটা হবে হচ্ছে ওর হোম ডিরেক্টরি। তো স্যারা নামের একটা ডিরেক্টরি তৈরি করলাম। লেখার পরে এখানে লিখতে হবে হচ্ছে -m দিয়ে ও চেক করবে যে এটা আপনার এই অলরেডি স্যারা নামের কিছু আছে কিনা। তো m দিলাম, লেখার পরে লাস্টে ইউজার নেমটা দিতে হবে SARH। তো এত বড় কমান্ডটা আপনাকে আপনার পুরো যে কাজ ওটাকে শর্ট করে দিচ্ছে, ঠিক আছে। আমি জাস্ট একবার রিভাইজ দিয়ে দিচ্ছি, তাহলে আপনার এই কনফিউশন থাকবে না, বিকজ এই কমেন্টটা দেখে হয়তো মনে হতে পারে কি বিশাল বড় কমেন্ট দিয়ে দিয়েছি, কিছু বুঝতে পারছি না, হতেই পারে। প্রথমে ইউজার অ্যাড লিখলাম ইউজার অ্যাড করার জন্যে। এবার এখানে যেই ক্রাইটেরিয়া আছে দেখুন উপরে লেখা আছে, আপনি পড়ে নিতে পারেন ভিডিও পজ করে একবার। ক্রাইটেরিয়া আছে যে ইউজারটা তৈরি হবে যখন, সেই ইউজারের যে ইউআইডি হবে, যে ইউনিক নাম্বারটা হয় সেটা অন্য হবে, পরপর সিরিয়াল ওয়াইজ হতে থাকে, 1002, 1003, 1004 এইভাবে আসতে থাকে। তো আমি চাইছি 3000 থেকে শুরু করুক, 3001 থেকে। তো ইউআইডি চেঞ্জ করতে গেলে -u দিয়ে তারপরে ইউআইডি দিতে হয় নিজেকে। তারপরে এই ইউজারটা একটা অ্যাডমিন গ্রুপ আছে সেই গ্রুপের মেম্বার হবে, প্রাইমারি মেম্বার। তো সেই জন্য -g লিখতে হবে, -g মানে প্রাইমারি গ্রুপ, তারপর গ্রুপের নাম। আবার সেকেন্ডারি গ্রুপ হিসাবে জয়েন করবে অ্যাট এ টাইম। তো ডেভঅপস মানে -g লিখতে হবে, সেকেন্ডারি গ্রুপের জন্য -g, তারপরে গ্রুপের নাম। এবারে যে শেল প্রম্পট হবে সেটা অন্য হবে, তাই জন্য এখানে -s দিয়ে লিখে দেওয়া হয়েছে। তারপরে লাস্টে আছে যে সেই ইউজারটা তৈরি হবে তার একটা কমেন্ট দিতে হবে। তো কমেন্টের জন্য -c ইউজ করতে হয়। আবার এখানে আর একটা রিকোয়ারমেন্ট ছিল যে এই ইউজারটার ডিরেক্টরি, হোম ডিরেক্টরি অন্য হবে, তো সেটাও আমি এখানে মেনশন করে দিচ্ছি। তো এত বড় একটা কমেন্ট লিখে এন্টার প্রেস করব, হয়ে গেল, কোনো এরর নেই, কিছু নেই। যদি কোনো ভুল করেন তাহলে এখানে এরর আসবে। ওকে, এইবার চলুন ইউজারটা কি হলো অ্যাকচুয়ালি দেখি। তো গ্রেপ লিখবো, লিখে স্যারা লিখবো, SARH স্যারা, তারপরে স্পেস দিয়ে ওই একই ফোল্ডারের নাম দেবো, দিয়ে এন্টার প্রেস করলাম। তো এখানে একটা ভালো করে একটা জিনিস, আমি এখানে আরও অন্য একটা ইউজারকেও খুলি, তাহলে দুটো কম্পেয়ার করলে একটু বুঝতে পারবেন। ভালো করে এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি স্যারা নামের যে ইউজারটা করেছি একই, দুটোর আউটপুট একই, বাট একটু ডিফারেন্স আছে। তো এখানে দেখুন স্যারা নামে প্রথম ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড ফিল্ডটা আমি ছেড়ে দিলাম। তো যেই ইউআইডিটা আমি মেনশন করেছি সেই ইউআইডি দিয়েই ও তৈরি হয়েছে, বাট গ্রুপ আইডি কিন্তু অন্য এসছে, দেখতে পাচ্ছেন। তো গ্রুপ আইডি দেখুন অন্য এসছে, ইউআইডিটা 3001 দিয়েছিলাম সেটা এসছে। এরপরে আমি যে কমেন্টটা দিলাম ডেভঅপস ইঞ্জিনিয়ার, এখানে দেখুন এই যে কমেন্টটা C ফর কমেন্ট -c, তো সেই কমেন্টটা এখানে শো করছে। এটা দেওয়া হয় বেসিক্যালি যে কোনো এমপ্লয় কি রোলে জব করছে সেটা যদি মেনশন করতে হয় সেটা আপনি এখানে দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন এখানে। আর তার যে হোম ডিরেক্টরি কী হবে সেটা এখানে শো করছে, ঠিক আছে, সেটা আমি যেটা মেনশন করেছি সেটা এখানে দেখাচ্ছে। অ্যান্ড এর যে শেল প্রম্পট আছে bin তারপরে sh,
এটা দেখাচ্ছে। তো আই হোপ আপনি এতটা যা দেখিয়েছি চেষ্টা করেছি ইন ডিটেল সব কিছু বোঝানোর জন্য, এতটা পর্যন্ত সব দেখালাম, ঠিক আছে। এবার এই সমস্ত কিছু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো কিচ্ছু হবে না। আপনাকে প্র্যাকটিস যত করবেন তত সব কনসেপ্ট ক্লিয়ার হবে। লাস্ট কিছু কমেন্ট আছে, সেগুলো চটাপট আমরা দেখে নেব। খুবই সিম্পল কিছু কমেন্ট আছে, এগুলো আমরা একটু দেখে নিই, খুবই ইউজফুল কমেন্ট। তো আমরা তখন ধরে যে ইউজার ক্রিয়েট করলাম সেগুলো কীভাবে ডিলিট করব, ঠিক আছে। তো এখানে চলুন ডিলিট করি এবার এক এক করে। তো আমরা কি ইউজার করেছি, টেল লিখবো, লেখার পরে ওই ফাইলটা একটু দেখি। তো এখানে দেখুন এই ফাইলটি যদি দেখেন তাহলে স্যারা নামে, স্মিথ নামে, গেস নামে, জন, জ্যাক অনেক কিছু ইউজার তৈরি হয়েছে। তো যে কোনো ইউজারকে যদি ডিলিট করতে হয় লিখতে হবে ইউজার ডেল, ঠিক আছে, USERDEL ডেল। ইউজার ডেল লিখে, আচ্ছা এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন ভালো করে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা আমি আগে দেখাই চলুন। আমি এখানে লিখলাম ls, তারপরে -l, তারপরে /home। তো আমি একটু আগেই বলেছি যখনই কোনো ইউজার তৈরি হয় সেই ইউজারের নামে একটা ডিরেক্টরি অটোমেটিক তৈরি হবে হোমের আন্ডারে। যদি আপনি মেনশন করেন তাহলে অন্য জায়গায় ক্রিয়েট হবে, বাট যদি না মেনশন করে তাহলে বাই ডিফল্ট হোমের আন্ডারে ও ডিরেক্টরি তৈরি করবে। এইবার আমি একটা ইউজার ডিলিট করব, ইউজার ডেল লিখবেন, তারপরে স্পেস দিয়ে ইউজারটার নাম দিতে হবে। তো আমি এখানে সাপোজ জ্যাক নামে যে ইউজারটা আছে সেটা ডিলিট করছি, তো এন্টার প্রেস করে দিলাম। আচ্ছা এখানে ইউজার ডেল কমান্ডটাই মনে হচ্ছে ভুল হয়েছে, ইউজার ডেল, ওকে, ইউজার ডেল স্পেস ইউজার নেম, এন্টার প্রেস করলাম। ইউজার কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি যদি ওই ফাইলটা আবার চেক করি যেটা আমরা একটু আগে দেখলাম ইটিসির আন্ডারে 5W দিয়ে, এখানে কোনো জ্যাক নামে দেখুন এই জন আছে, জ্যাক কিন্তু নেই, ইউজারটা ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে আর লগ ইনও করতে পারবেন না। বাট এখানে একটা জিনিস দেখুন, যখনই কোনো ইউজার ডিলিট হয় তার সাথে সাথে কিন্তু বাকি যে তার হোম ডিরেক্টরি আছে সেগুলো কিন্তু বাই ডিফল্ট ডিলিট হয় না। মানে সাপোজ আপনি একটা লিনাক্স সিস্টেমে কাজ করছিলেন, আপনার যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে আপনি কিছু ইম্পর্টেন্ট জিনিস রেখে দিয়েছেন, সাপোজ কেউ আপনার ইউজারটা ডিলিট করে দিল, তো এর মানে এই নয় যে আপনি যেসব সেভ করে রেখেছিলেন কাজ আপনার ডিরেক্টরিতে সেগুলো চলে যাবে, এরকম হয় না বাই ডিফল্ট। আমি আপনাকে যদি দেখাই, দেখুন দেখতে পাবেন ls, আচ্ছা একটু ক্লিয়ার করে নিয়ে দেখাচ্ছি। ls টাইপ করব, তারপরে -l/home যখনই লিখব, দেখুন জ্যাক নামে যে ডিরেক্টরিটা তৈরি ইউজারটা বানিয়েছিলাম তার কিন্তু হোম ডিরেক্টরিটা রয়ে গেছে, সেটা কিন্তু ডিলিট হয়নি, ঠিক আছে। তো ইউজার ডেল স্পেস দিয়ে যখনই ইউজার নেম দিয়ে এন্টার প্রেস করবেন সেটাতে কি হয়, ইউজারের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায়, সেটা ডিলিট হয়, বাট ইউজারের যে হোম ডিরেক্টরি সেটা কিন্তু ডিলিট হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি উইথ হোম ডিরেক্টরি ডিলিট করতে হয় তাহলে কি করবেন, তাহলে লিখতে হবে ইউজার ডেল লিখবেন, এইবার স্পেস দিয়ে -r লিখতে হবে, আর ফর রিকার্সিভলি, মানে একদম এন্টায়ার পুরো সব কিছু সমেত ডিলিট করে দেবে। তারপরে ইউজার নেম দেবেন। তো আগে আমরা জ্যাক ইউজারটাকে ডিলিট করেছিলাম, এবার গেস্টটাকে ডিলিট করি, GUEST গেস্ট লিখে যখনই এন্টার প্রেস করব ও ডিলিট করে দিয়েছে পুরো একদম সব সমেত। এবার ওই ফোল্ডারটা দেখুন এখানে ওই গেস্ট নামে আর কিছু আসছে না, ও কিন্তু পুরো এন্টায়ার সব কিছু ডিলিট করে দিয়েছে, মানে ওর ডেটা আর আপনি পাবেন না। তো জ্যাককে যদি ডিলিট করতে হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে, তাহলে লিখতে হবে RM, তারপরে স্পেস দিয়ে RF, R ফর রিকার্সিভলি, F ফর ফোর্স। এবার এখানে জ্যাকের ফোল্ডারের নামটা দিতে হবে, তো ফোল্ডারের নাম পুরো মেনশন করতে হবে, হোমের আন্ডারে জ্যাক, ওকে এই করলাম, এবার ডিলিট হয়ে গেল। মানে সাপোজ আপনি কোনো একটা ইউজার ডিলিট করে দিয়েছেন বাট দেখছেন ওর হোম ডিরেক্টরিটা রয়ে গেছে, তো ওটাকে যদি ডিলিট করতে হয় তাহলে এই কমেন্টটা ইউজ করতে পারেন, RM ফর রিমুভ ডিরেক্টরি, ঠিক আছে, রিমুভ করা যে কোনো ডিরেক্টরি বা ফাইল, তারপরে -r দিয়েছি মানে রিকার্সিভলি, মানে এন্টায়ার পুরো ডিরেক্টরি ডিলিট করবে, ফোর্সফুলি ডিলিট করবে, ফর ফোর্সফুলি, তারপরে লোকেশন যেখানে ওর লোকেশন আছে সেটা। এবার যদি ls লিখি তাহলে দেখুন ওই জ্যাক নামে আর কিছু আসছে না, ঠিক আছে। তো এটা গেল ইউজার কীভাবে ডিলিট করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, হাউ টু ডিলিট এ ইউজার। খুব সিম্পল, সব দিয়ে দিয়েছি আমি, কোনো চিন্তার কারণ নেই। গ্রুপ কীভাবে ডিলিট করবেন, তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নিই যে কী গ্রুপ আমরা বানিয়েছিলাম। তো টেল লিখবো, লেখার পর ইটিসি আন্ডারে গ্রুপ বলে একটা ফাইল আছে, সেটা যদি খুলি তো ইন্টার্ন নামে একটা গ্রুপ আছে, স্মিথ নামে গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে। তো চলুন একটা গ্রুপ ডিলিট করি। তো সিম্পল লিখতে হবে গ্রুপ ডেল, লিখে স্পেস দিয়ে গ্রুপের নাম INTERN, ইন্টার্ন করলাম, ব্যাস ডিলিট হয়ে গেল। এইবার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে দেখুন এখানে আর ইন্টার্ন নামে কোনো গ্রুপ আসছে না, প্রথমে আসছিল এখানে এই যে লাস্টে, বাট এখন আর নেই।
এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে সাপোজ কোনো এমপ্লয় বা কেউ ইন্টার নামে গ্রুপের মেম্বার ছিল, কেউ ভুল করে এই গ্রুপটাকে ডিলিট করে দিয়েছে। এবার এই গ্রুপে কিছু পারমিশন ছিল, ঠিক আছে, তাহলে কি হবে অ্যাকচুয়ালি? তো এখানে যেটা বেসিক্যালি হবে সেটা বিশেষ কিছু ক্ষতি তো হবে না। একটাই জিনিস হবে, সেটা হচ্ছে যেই ইউজারগুলো এই গ্রুপের মেম্বার ছিল তারা বাই ডিফল্ট সেই গ্রুপ থেকে বেরিয়ে যাবে, এবং এই গ্রুপে যা পারমিশন ছিল সেগুলো তো অটোমেটিক্যালি সে ডিলিট হয়ে গেল, মানে গ্রুপ ডিলিট করলেন তো পারমিশনও তার সাথে চলে গেল, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি হবে, মানে গ্রুপে যদি কেউ মেম্বার থাকে সেই গ্রুপ থেকে বেরিয়ে যাবে। এই হচ্ছে গেল। এরপরে কিছু কমান্ড আছে, ইউজার মডিফিকেশান প্লাস ক্রিয়েট ইউজার উইথ ডিফারেন্ট আইডি, এরকম কিছু আছে, হাউ টু ডিসেবল পাসওয়ার্ড। চলুন এগুলো ছোটো ছোটো কিছু জিনিস আছে, একবার দেখে নিই। তো ইউজার মডিফিকেশান বলতে কি বোঝাচ্ছে? মডিফিকেশান বলতে সাপোজ কোনো ইউজার আপনি ক্রিয়েট করে ফেলেছেন, ওকে, হতেই পারে যে কোনো আপনি ইউজার ক্রিয়েট করে ফেলেছেন, এইবার সেই ইউজারটাতে চেঞ্জ করতে চাইছেন, এরকম আসতেই পারে যে আমি সাপোজ এই স্যারা নামে ইউজার তৈরি করেছি, স্যারা যে ইউজারটা আছে সেখানে একটা কমেন্ট দিয়েছিলাম ডেভঅপস ইঞ্জিনিয়ার বলে। এবার আমি চাইছি ডেভঅপস ইঞ্জিনিয়ারটা চেঞ্জ করে সিস্টেম অ্যাডমিন কমেন্টটা এখানে দেব। তো সেটা কীভাবে করব? তো যে কোনো ইউজারকে যদি মডিফাই করতে হয় আপনাকে লিখতে হবে ইউজার মড, লেখার পরে স্পেস দেবেন, ঠিক আছে, ইউজার মড লিখবেন, স্পেস দিয়ে -c, যেইটা করতে চান, সাপোজ আপনি এই কমেন্ট চেঞ্জ করতে চান তাহলে -c লিখতে হবে, সি ফর কমেন্ট। তারপরে এবারে নতুন কি কমেন্ট দেবেন সেটা লিখতে হবে, সিস্টেম অ্যাডমিন লিখুন, লেখার পরে স্পেস দিয়ে কোন ইউজারকে করতে চাইছেন সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। তো আমি এখানে স্যারা লিখবো, SARAH, স্যারা লিখে এন্টার প্রেস করবো। তো চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এবার একটু দেখি আবার ওই ফাইলটা, দেখুন এখানে দেখতে পাবেন যে সিস্টেম অ্যাডমিন দেখাচ্ছে। আমি একটু ক্লিয়ার করে দেখাই, চলুন গ্রেপ কমেন্টটা দিয়ে করি তাহলে বুঝতে পারবেন ভালো। ETCর আন্ডারে PassWD, তো দেখুন একটু আগে ছিল ডেভঅপস ইঞ্জিনিয়ার, এখন সিস্টেম অ্যাডমিন হয়ে গেছে। তো ইউজার মডিফিকেশান বেসিক্যালি এইভাবেই করা হয়, ইউজার মড স্পেস দিয়ে -c লিখলাম, সি ফর কমেন্ট, মানে পার্টিকুলার যেই সেকশনটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন সেইটাকে এখান থেকে আপনাকে চেঞ্জ করতে হবে, মানে সেইভাবে ইউজ করতে হবে। আমি সমস্ত কমেন্ট দিয়ে দেবো আমার ওই গুগল ডক ফাইলটাতে, ওই গুগল ডক ফাইলটাতে গেলে আপনি সমস্ত ডিটেল একদম পেয়ে যাবেন, ঠিক আছে, সমস্ত কমেন্ট উইথ এক্সাম্পল সব কিছু আছে, ওকে। তো ইউজার মডিফিকেশান কীভাবে করতে হয় আই হোপ আপনি বুঝতে পেরেছেন। কীভাবে ক্রিয়েট ইউজার উইথ ডিফারেন্ট আইডি, এটা খুবই সিম্পল, মানে কোনো একটা ইউজার বানাচ্ছেন, যেমন এই যে স্যারা নামের ইউজারটা হয়েছে সেটা আমরা একটা ডিফারেন্ট আইডি দিয়ে তৈরি করেছিলাম, তো সেটা আমরা অলরেডি দেখেছি যে আইডি দিয়ে যদি তৈরি করতে হয় তাহলে আপনাকে সিম্পলি লিখতে হবে ইউজার অ্যাড, তারপরে -u ফর আইডি, তারপরে কি আইডি দিতে চাইছেন, তারপরে ইউজারের নাম, এটা দিলেই আপনার ইউজারের যে আইডিটা ইউআইডিটা সেটা চেঞ্জ হয়ে যাবে। খুব সিম্পল জিনিস, আই হোপ আপনি এটা করতে পারবেন। লাস্ট যেটা দেখব যে কীভাবে আমরা একটা ইউজারের, মানে লাস্ট দুটো জিনিস আছে, একটা ইউজারের পাসওয়ার্ড কীভাবে ডিসেবল করব আর ইউজারকে লক কীভাবে করব, এই দুটো জিনিস আমাদের দেখলেই মোটামুটি ইউজারের ওপরে যা যা মানে থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওকে। এইবার আমি একটু ক্লিয়ার করি। প্রথম দেখব যে কীভাবে পাসওয়ার্ড ডিসেবল করা যায়। তো আমাদের কাছে কি কি ইউজার আছে একবার দেখি, চলুন PassWD ফাইলটা। তো আমাদের কাছে স্যারা নামের একটা ইউজার আছে, স্যারা। এবার আমি চাইছি এই ইউজারটার পাসওয়ার্ডটা ডিসেবল করে দেবো, ঠিক আছে, মানে উইদাউট পাসওয়ার্ড লগ ইন করবে। এটা কীভাবে সম্ভব চলুন দেখা যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে লিখতে হবে হচ্ছে এখানে PassWD, ঠিক আছে, PassWD লিখলেন মানে যেটা দিয়ে পাসওয়ার্ড দেয়, তারপরে এখানে জাস্ট -d দেবেন, ডি ফর ডিসেবল, তারপরে ইউজার নেম দেবেন, যে ইউজার নেমটা ছিল SARAH, স্যারা, লিখে যখনই এন্টার প্রেস করব এখানে দেখাচ্ছে দেখুন রিমুভিং পাসওয়ার্ড ফর ইউজার স্যারা, পাসওয়ার্ড সাকসেস, মানে কি হলো এই ইউজারটা এইবার উইদাউট পাসওয়ার্ড লগ ইন করতে পারবে। বাট এটাকে যদি দেখতে হয় তাহলে আপনাকে এখান থেকে একটু বেরোতে হবে আগে, এইভাবে তো দেখাতে পারবো না। ফার্স্ট অফ অল আমি এখানে গ্রাফিক্যালি দেখাচ্ছি, এটা আপনার যদি মানে টার্মিনালে দেখতে চান, টার্মিনালে ঠিক বুঝবেন না, আমি গ্রাফিক্যালে দেখাচ্ছি। তো আমাকে এখানে লগ আউট করছি, ঠিক আছে, আমি লগ আউট করে নিলাম। তো আমি চলে এসেছি আমার গ্রাফিক্যালে, এবং এখানে দেখুন আমরা যেই ইউজারগুলো বানিয়েছিলাম সেগুলো এখানে শো করছে। তো তার মধ্যে কিছু ইউজার ডিলিট করে দিয়েছিলাম, তাই জন্য সেগুলো আসছে না। তো জন নামে একটা ইউজার বানিয়েছি সেটা আসছে, অ্যান্ড সিস্টেমের অ্যাডমিন যেটা সেটাই হচ্ছে বেসিক্যালি স্যারা, ঠিক আছে, ওই স্যারা নামের যে ইউজারটা যার পাসওয়ার্ড ডিসে করলাম সেটাই হচ্ছে সিস্টেম অ্যাডমিন। তো ওর আমি একটা কমেন্ট দিয়েছিলাম যে সিস্টেম অ্যাডমিন হিসাবে, তাই জন্য এখানে সেটা শো করছে। তো আমি যদি এটাতে দেখুন
জনে যদি ক্লিক করি পাসওয়ার্ড চাইছে, দেখুন জনের পাসওয়ার্ড চাইছে, কারণ জনের আমরা পাসওয়ার্ডটা ডিসেবল করিনি। বাট আমি যদি ব্যাক করে সিস্টেম অ্যাডমিনে ক্লিক করি, দেখুন লগ ইন হয়ে গেল। তো এইভাবে আপনি যে কোনো ইউজারের কী করতে পারেন, পাসওয়ার্ডটাকে ডিসেবল করতে পারেন, ঠিক আছে, মানে উইদাউট পাসওয়ার্ড সে লগ ইন হয়ে যাবে। বাট এটা সিকিউরিটি পারপাসে তো কখনোই রিকমেন্ডেড নয়, বাট চাইলে আপনি করতে পারেন। ওকে, তো এইভাবে আপনি গ্রাফিক্যালি ঢুকে যাবেন, আপনি স্যারা হিসাবে লগ ইন করেছেন। ওকে, আমি যদি এখানে টার্মিনালে এটা ওপেন করি, মানে আমার টার্মিনালটা, তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে, আচ্ছা এইবার এখানে দেখুন এই শেলটা চেঞ্জ হয়েছে, এইবার আপনি ভালো করে বুঝতে পারবেন। আমি যদি এটাকে একটু বড় করি, যেটা আমি একটু আগে করছিলাম, ঠিক আছে, এটাকে একটু বড় করি, শেলটা চেঞ্জ করেছিলাম, স্যারা নামের যে ইউজার, ওর শেলটা দেখুন এইরকম আসছে, SH, তারপরে ভার্সান দেখাচ্ছে 5.1, অ্যান্ড এখানে এইভাবে শো করছে। তো এটা হচ্ছে স্যারা যে ইউজারটা তার। আমি যদি এখানে আইডি লিখি তাহলে দেখতে পাবেন, দেখুন এটা হচ্ছে স্যারা ইউজার, এই যে। ওকে, তো ওর আমি শেলটা চেঞ্জ করেছিলাম, তাই জন্য শেলটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে, ডিফারেন্ট টাইপের শেল দেখাচ্ছে। আপনি যদি অন্য ইউজার হিসাবে লগ ইন করেন তাহলে কিন্তু আবার শেলটা অন্যরকম আসবে। আমি আবার এখান থেকে লগ আউট করে যাচ্ছি, একবার লগ আউট। তো আমরা আমাদের যে ইউজারটা ছিল সেটা দিয়ে আবার লগ ইন করি। তো এখানে দেখুন আমি আমার আগের যে ইউজারটা ছিল সেটা দিয়ে লগ ইন করলাম, অ্যান্ড এই টার্মিনালটা দেখুন একটু অন্যরকম, মানে যদি আপনি একটু ডিফারেন্সটা বুঝতে পারেন, আগের যে টার্মিনাল ছিল সেটা কিন্তু অন্য ধরনের টার্মিনাল ছিল, এখানে ভার্সান দেখাচ্ছিল SH, ঠিক আছে, অন্যরকম আসছিল। বাট এই যে টার্মিনালটা যেটা আগে ইউজ করছিলাম সেই টার্মিনালটা কিন্তু ব্যাশ টার্মিনাল। ওকে, তো এই হচ্ছে ছিল লাস্ট আমাদের একটা কিছু কমেন্ট বাকি ছিল, অ্যাক্টিভিটিতে গিয়ে একবার দেখে নিই কোথায় আছে সেই কমেন্টটা। আমাদের এই হচ্ছে ফাইল, তো এই ফাইলে দেখে নিই লাস্ট একটা যে কমেন্ট আছে সেটা হচ্ছে কোনো ইউজারকে লক করতে হয় কীভাবে সেটা দেখব। তো আমি এখানে অ্যাজ এ রুট হিসাবে সুইচ করে যাচ্ছি। ওকে, সুইচ করে গেলাম, রুট হিসাবে ক্লিয়ার করে দিচ্ছি। এইবার আমরা কি দেখলাম, হাউ টু ডিসেবল পাসওয়ার্ড ফর এ ইউজার। তো আমরা জাস্ট সিম্পলি লিখলাম passwd স্পেস দিয়ে তারপরে -d তারপরে ইউজার নেম, অ্যান্ড আমি আপনাকে পুরো প্র্যাকটিক্যালি করে দেখালাম যে ও উইদাউট পাসওয়ার্ড কি সুন্দর লগ ইন হয়ে গেল। লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে হাউ টু লক এ ইউজার। আচ্ছা, এটা আর একটা জিনিস বলে দিই, যদি একে আবার পাসওয়ার্ড এনেবেল করতে হয়, ঠিক আছে, তাহলে আবার ওই সিম্পলি লিখবেন passwd, লিখে স্পেস দিয়ে ইউজার নেমটা দেবেন, তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে, দিলে আবার হয়ে যাবে। ওকে, মানে passwd -d দিলে পাসওয়ার্ডটা কিন্তু চলে যায়, রিমুভ হয়ে যায় পুরো, নতুন করে আবার পাসওয়ার্ড আপনি সেট করলে ও আবার ওই পাসওয়ার্ড দিয়ে তাকে লগ ইন করতে হবে। ওকে, লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে কি, ইউজার মডের মধ্যেই কীভাবে একটা ইউজার অ্যাকাউন্ট লক করব। যে কোনো অ্যাকাউন্ট, সাপোজ হতে পারে যে কোনো একটা ইউজার আছে, সে পার্টিকুলার কোনো ছুটিতে গেছে, তো তার আপনি চাইছেন তার অ্যাকাউন্টটা পুরো লক থাকুক, কেউ যাতে অ্যাক্সেস না করতে পারে। সাপোজ হতেই পারে যে আমি ওকে পাসওয়ার্ড দিয়ে রেখে দিয়েছি, ওকে পাসওয়ার্ড দিয়ে রেখে দিয়েছি, এগুলো বেসিক্যালি চলে অফিসের মধ্যে, পাসওয়ার্ড দেওয়া নেওয়া, তো যাতে কেউ লগ ইন না করতে পারে। তো সেটার জন্য কি করবেন, আমি আগে দেখে নিই কী কী ইউজার আছে। তো আমাদের কাছে ওই স্যারা নামে ইউজার আছে, জন নাম ইউজার আছে, চলুন জনের উপরে টেস্ট করি, ঠিক আছে। তো সিম্পলি আপনাকে লিখতে হবে এখানে ইউজার মড, তারপরে স্পেস দিয়ে -l, আচ্ছা ক্যাপিটালে L লিখবেন। ওকে, লেখার পরে ইউজার নেমটা দেবেন, তো আমি দিচ্ছি এখানে জন, লিখে এন্টার প্রেস করব। এখানে কিছু আউটপুট শো করবে না, বাট জন ইউজারটা লক হয়ে গেছে। আমি যদি জন হিসাবে লগ ইন করতে চাই, আমি এক্সিট করছি অ্যাজ এ নর্মাল ইউজার, এবার সুইচ করছি, এখানে লিখছি জন, লিখে এন্টার প্রেস করছি। পাসওয়ার্ড দিতে বলবে, বাট যখনই পাসওয়ার্ড দেবো অথেন্টিকেশন ফেল বলবে। দেখুন এখানে কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে বলছে অথেন্টিকেশন ফেল। এর মানে হচ্ছে জন নামে যে ইউজারটা ছিল তার আমি পাসওয়ার্ডটাকে ডিসেবল করে দিয়েছি, ও আর পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়নি, এখানে জাস্ট পাসওয়ার্ডটা লক হয়ে গেছে। তো এই কমেন্টটা যখনই দেওয়া হয় ইউজার মড স্পেস -l ফর লক, তারপরে যখন ইউজার নেমটা দেবেন, এখানে বেসিক্যালি কি হয়, ওই যে ইউজারের যে পাসওয়ার্ড যে ফাইলটা আছে ইটিসির আন্ডারে যে শ্যাডো বলে বললাম, ওই ফাইলটাতে পাসওয়ার্ড যে সেকশনটা ওটা বলতে পারেন যে লক হয়ে যায়, তার জন্য ইউজার আর লগ ইন করতে পারে না। তো এটাকে আবার এনেবেল কীভাবে করবেন, এনেবেল করার জন্য আপনাকে ওই রুটে ফিরে যেতে হবে, এখানে গিয়ে লিখতে হবে ইউজার মড, তারপরে স্পেস দিয়ে -U ফর আনলক, জন লিখবেন, ব্যাস ও আবার আনলক হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো ইউজারকে লক আনলক করতে পারেন। তো এই ছিল আজকে টোটাল, অনেক কিছু দেখালাম, ঠিক আছে, মানে এটা সত্যি বলতে ইউজার অ্যান্ড গ্রুপ যে ম্যানেজমেন্ট টপিকটা আছে
এর আগেও একটা ভিডিও বানিয়েছি, সেটাও অনেকটা বড় ভিডিও ছিল, সেখানে ইন ডিটেল ডিসকাস করেছি যে প্রতিটা জিনিস মানে পাসওয়ার্ড সেকশনটা কি, তারপরে কি কোথায় করলে কি হয়, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ওটা বেশিরভাগটা থিওরি ছিল, অ্যান্ড এখানে আমি পুরোটাই প্র্যাকটিক্যাল দেখালাম অ্যান্ড উইথ কোশ্চেন। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন ইন্টারভিউতেও কিন্তু আপনাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞাসা করতে পারে যে এইভাবে করলে কি হতে পারে। তো আমি সেই জন্য একটা কোশ্চেন হিসাবে আপনাকে দেখিয়েছি যাতে আপনার মানে প্র্যাকটিক্যালটা পারফর্ম করতে সুবিধা হয়। এখানে যাবতীয় যা দেখিয়েছি এই সমস্ত কিছু আমি আমার এই যে গুগল ডকটা আছে এখানে দিয়ে দেবো, এখান থেকে আপনি অ্যাক্সেস করে সমস্ত কিছু দেখতে পারেন। এখানে দেখুন অলরেডি অনেক ইনফরমেশান আছে, বাট আজকে যেগুলো দেখালাম যে কমেন্টগুলো সেগুলো আমি অ্যাড করে দেবো। তো এখানে কিন্তু ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট শেষ হয়নি এখন। আপনার মনে হতে পারে যে এত কিছু দেখে নিয়েছি মানে শেষ, এটাই কিন্তু শেষ নয়। এরপর আরও একটা ভিডিও বানাবো ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্টের ওপরে, যেখানে আরও কিছু টপিক আছে ডিসকাস করতে হবে, বিকজ ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট মানে ছোটোখাটো টপিক নয়, মোটামুটি ভালোই বড়। সেখানে আমরা ডিসকাস করব যে কিভাবে আপনি পার্টিকুলার ইউজারের পাসওয়ার্ড সেট করবেন, সেটা এক্সপায়ার কবে হবে সেটা দেখা যাবে, প্লাস ইউজারের যে পাসওয়ার্ড সেকশনটা হয় সেই পাসওয়ার্ডে কিছু পাসওয়ার্ড ফাইলের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো একটু জানতে হবে আপনাকে। ঠিক আছে, তো এইরকম কিছু আরও টপিক আছে ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্টের মধ্যে, সেগুলো দেখিয়ে দিতে পারলে পুরোপুরি ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট শেষ হয়ে যাবে। ওকে, অ্যান্ড আপনি পুরোপুরি ইউজার অ্যান্ড গ্রুপ যে কোনো লিনাক্স সিস্টেমে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন যারা লিনাক্স শিখতে চাইছে, প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।